নমস্কার অ্যান্ড হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও সূর্যের রাশি পরিবর্তন নিয়ে। 16ই সেপ্টেম্বর সূর্যদেব দুপুরবেলায় রাশি পরিবর্তন করছেন এবং উনি কন্যা রাশিতে প্রবেশ করছেন। উনি কন্যা রাশিতে 17ই অক্টোবর পর্যন্ত থাকতে চলেছেন। এই সময়টা, এই একটা মাস মেষ থেকে মীন রাশির কেমন যেতে চলেছে, কোন জায়গায় সমস্যা আসছে, কাদের কাদের জন্য বড় লাভের সময়, কি করলে আপনারা এই সময়টাকে দারুণভাবে কাজে লাগাতে পারবেন, সমস্ত রেমেডি, সমস্ত উপায় এবং এটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা হবে যে কার জন্য কেমন সময় একটা মাস নিয়ে আসতে চলেছে। তো ভিডিও স্টার্ট করার আগে যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে বন্ধু মনে করেছেন, ভালোবেসেছেন, সঙ্গে থাকছেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কমেন্ট, আপনাদের লাভ, আপনাদের লাইক, আপনাদের শেয়ার, আপনাদের ভালোবাসা প্রচণ্ড আমাকে খুশি করে, আপ্লুত করে। আমি সারা জীবন আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধু মনে করুন, চলুন একসাথে পুরো জীবনটা হাঁটি। অনেক বড় কথা বললাম, পুরো জীবন বলতে যত দিন আছি ততদিন একসঙ্গে বন্ধু মনে করে একে অপরের ভালো চেয়ে যদি আমরা একসঙ্গে চলতে পারি, হয়তো সামনাসামনি দেখা হচ্ছে না, তাতে কী হয়েছে, ভালো তো মনে চাইতেই পারি। যেমন আমি আমার মহাদেবের কাছে সব সময় প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, আপনারা সুখী থাকুন, জীবনে খুশিতে থাকুন, আনন্দে থাকুক, আপনারা উন্নতি হোক, আপনাদের অর্থের কোনো অভাব না থাকুক, আপনাদের রোজগার বৃদ্ধি হোক, আপনারা আপনারা সুস্বাস্থ্যবান থাকুক, শারীরিক উন্নতি হোক এবং জীবনে চলার পথটা আপনাদের ভীষণ সুন্দর হোক। তো এই যে একটা প্রেয়ার মন থেকে উঠে আসে আপনাদের জন্য, ফ্রেন্ড মনে করি, ভালোবাসার মানুষ মনে করি, ভালোবাসি, সেই জন্যই তো এই প্রেয়ারটা উঠে আসে ভেতর থেকে। আর আপনারা যখন লাইক করেন, আপনারা যখন কমেন্ট করেন, আপনারা যখন লাভ দেন, তারপরে আপনারাও আমাকে ভালোবাসছেন, একই রকম ফিলিংস। কতজন কমেন্টে লিখেছে ভালো থাকো দিদি, ভালো থাকো মা, ভালো থাকো বন্ধু, অর্থাৎ তারাও একই রকমভাবে সাপোর্ট করছে, ভালো থাকার কথা বলছে। তো ইয়েস, চলুন একসঙ্গে হাঁটি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, একে অপরকে প্রেয়ার করি, একে অপরকে ব্লেসিংস দিই, আমরা সবাই ভালো থাকি, ভালোভাবে জীবনটাকে অতিবাহিত করি। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আরও ভালো ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন। তো আজকের টপিকে ফেরত আসি। আর মহাদেব, আজকের টপিক হচ্ছে সূর্যের রাশি পরিবর্তন। আমি আজকে একটু আস্তে আস্তে আপনাদের প্রত্যেকটা রাশির আলোচনা করব এবং তাদের কি উপায় আছে সেটা একটু আস্তে আস্তে বলবো। তার কারণ আমার কাছে কিছুদিন আগে একটা মেল এসেছিল, আমি তার নাম বলছি না, সে নিশ্চয়ই বুঝে যাবে। সে লিখেছে যে দিদি, আগেরবার যখন তুমি রাশি পরিবর্তন বলেছিলে, তুমি বলেছিলে আমার চাইল্ড বা ছেলে, আমাদের ছেলে সন্তান থাকে, তার পায়ে চোট লাগতে পারে, কিন্তু তুমি এত হড়বড় করে তাড়াতাড়ি করে বলেছিলে যে আমার মাইন্ড থেকে জিনিসটা বেরিয়ে গেছিলো এবং হ্যাঁ, আমার ছেলের পায়ে চোট, হালকা চোট লেগেছিল এবং পরবর্তীকালে আমার মাথায় এসেছিলো যে এটা বোধহয় বলা হয়েছিল। এবং আমি যখন রিপিট করে আবার তোমার ভিডিওটা দেখি, তখন দেখি যে হ্যাঁ, তুমি বলেছিলে যে সূর্যের এই রাশি পরিবর্তনে যদি আপনার মেল চাইল্ড থাকে তাহলে তার পায়ে চোট লাগতে পারে। এবং দেখুন, আমার ছেলের পায়ে চোট লেগেও গেলে, আপনি উপায়ও বলেছিলেন, কিন্তু সামহাও আমি উপায় করে উঠতে পারিনি এবং আমার মাথা থেকে জিনিসটা স্কিপ্ট হয়ে গেছে, কারণ আপনি খুব তাড়াতাড়ি করে বলেছিলেন। তো আমার কিছু কিছু মাথায় ছিল, কিছু কিছু স্কিপ্ট হয়ে গেছিলো। তো পরের বার যখন বলবেন দিদি, প্লিজ একটু আস্তে আস্তে পয়েন্ট করে বলবেন, যাতে ব্যাপারটা অনেক সহজলভ্য হয় এবং প্রত্যেকটা জিনিস যাতে মাথায় থাকে, এরকম যাতে চোট বা অ্যাক্সিডেন্ট যাতে আর না হয় বা কোথাও অসুবিধা হলে সেটা যেন আর পড়তে না হয়। তো দেখুন, আপনাদের প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা মেল আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। এরকম যিনি আমাকে বলেছেন, তিনি কিছু বুঝেছেন, বুঝেই আমাকে জিনিসটা সাজেস্ট করেছেন যে একটু আসতে বলবেন দিদি। এবং আমি প্রত্যেকের কমেন্ট, প্রত্যেকের সাজেশান নিই, প্রত্যেকে যেটা বলতে চায় আমি ভীষণ রেসপেক্ট করি তাদেরকে। তারা নিশ্চয়ই কিছু বোঝেন বলেই তো আমাকে তারা কমেন্ট করেন যে এইভাবে দিদি বলো বা এরকমভাবে বললে অনেকটা বেটার হবে। তো তাকে থ্যাংক ইউ সো মাচ। তার এটা মনে হয়েছে, প্রথমত তাকে থ্যাংক ইউ জানাবো যে সে ভিডিও দেখছে, সে কমেন্ট করছে, সে লাইক করছে, সে মেসেজেস করছে। সামহাও সে আমার উপায়টা করতে পারেনি, হতেই পারে স্কিপ্ট হয়ে যেতে পারে, কিংবা হয়তো তার সেই সময় অতটা মনে হয়নি যে করতে হবে। আফটার দ্যাট তার মেল চাইল্ডের পায়ে চোট লাগায়, সে রিপিট তার তখন ক্লিক হয়েছে এবং পরে সে দেখেছে যে হ্যাঁ, এবং আমি খুব তাড়াহুড়ো করে জিনিসটা বলে বেরিয়ে গেছি, অতটা জোর দিইনি তার মতে। তার মতে আমি যদি একটু জোর দিয়ে বলতাম তাহলে হয়তো সে
খেয়ালটা বেশি রাখতো এবং হড়বড় না করতাম। তো তার জন্য আমি চেষ্টা করছি যে আজকে ভিডিওটা পয়েন্ট ওয়াইজ পয়েন্ট হালকা করে প্রত্যেকটা রাশির বলবো, আস্তে আস্তে বলবো, যাতে পুরো ব্যাপারটা প্রত্যেকেই বুঝতে পারে যে তার কী, এবং যদি সমস্যা আমার যেখানে সমস্যা মনে হবে সেটা আমি পয়েন্ট আউট করে দেবো যে হ্যাঁ এই সমস্যাটা হতে পারে, আপনি খেয়াল রাখবেন। তো তার এই যে অ্যাডভাইসটা আমার জন্য ভীষণ ভ্যালুয়েবল। তার এই মানে তার যে সে যে বললো তার জন্য থ্যাংক ইউ, সে মেল করলো তার জন্য থ্যাংক ইউ, এবং সেই কারণে আমি একটু আস্তে আস্তে বলার চেষ্টা করব এবং উপায়গুলোও আস্তে আস্তে বলবো। তো প্রথমেই বলি এই রাশি পরিবর্তনটা কেমন হতে চলেছে। তো সূর্যের এই রাশি পরিবর্তনটা কন্যা রাশিতে হতে চলেছে, ভার্গতে। এবং আপনারা জানেন যে বিগত 1.5 বছর ধরে কন্যা রাশিতে কেতু মহারাজ অবস্থান করছে, এবং সূর্য যেই মুহূর্তে কন্যা রাশিতে যাবে তখন কেতু মহারাজ এবং সূর্যের একটা কনজাকশন আপনারা যাই বলেন তৈরি হবে, যেটাকে গ্রহণ দোষ। আমি পুরো গ্রহণ দোষ মানি না, কারণ আমার মনে হয় সূর্য এবং রাহু যদি একসাথে আসে সেটাকে আমি পিওর গ্রহণ দোষ বলি, আর যখন সূর্য কেতু একসাথে আছে আমি এটাকে আংশিক গ্রহণ দোষ বলি। কারণ কেতু সামহাও আমার মনে হয় আধ্যাত্মিক প্ল্যানেট, এবং কেতু যেহেতু মাথা নেই সে সূর্যকে অতটা প্রভাবিত করতে পারবে না, বরং নিজেই সূর্যের মতো হওয়ার কিছুটা চেষ্টা করবে, এবং কেতু কিছুটা ইনফ্লুয়েন্স করবে আধ্যাত্মিকতার দিকে সূর্যকে। তো পিওর আমি এটাকে গ্রহণ দোষ বলি না, কিন্তু যেহেতু কেতু মহারাজও গ্রহণ লাগায় সূর্যের উপর, কারণ সে ছায়া গ্রহ, তার ছায়াটা সূর্যের উপর একটু ফেলবে, তার জন্য সূর্যের যে আলোটা বা সূর্যের যে অরাটা সেটা কিছুটা হলেও ম্লান হওয়ার সামান্য চান্স আছে, এবং সেটা তাদের জন্য বেশি, সেসব রাশিদের জন্য বেশি যেখান থেকে সূর্যের এই গোচরটা খুব একটা বেটার হবে না যাদের জন্য। তো তাদের উপর এই প্রভাবটা বেশি পড়বে, আর যাদের সূর্যের গোচরটা অনেক বেটার তাদের উপর এই ছায়াগ্রহের প্রভাবটা তুলনামূলকভাবে কম পড়বে। প্রথমত এইটা বলবো। সেকেন্ড হচ্ছে এই সময় সূর্য এবং বৃহস্পতির একটা নবম পঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে, যেটা ভীষণ বিউটিফুল রাজযোগ, যা প্রত্যেকটা রাশির ধনের টাকা রোজগার বৃদ্ধির কারণ হবে। এছাড়া মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি সূর্যের উপর পড়বে। মঙ্গলদেব এনার্জির কারণ, ফায়ারের উপর চতুর্থ দৃষ্টি ফেলবে, এটাও গুড, এটাও বিউটিফুল। প্রত্যেকের একটা এনার্জি বেড়ে থাকবে এই সময়, কাজের প্রতি কাজ করতে ভালো লাগবে, তো এটা একটা গুড। কিন্তু সূর্য এবং শনিদেবের একটা ষড়াষ্টক যোগও তৈরি হচ্ছে, যেটা একটু মানুষকে লেজি করবে, একটু রুগী বানাবে, পেটের রোগ, যাই ডাইজেশন প্রবলেমটা অনেক রাশির ক্ষেত্রে দিয়ে দিতে পারে। এই তো গেল এই রাশি পরিবর্তনের প্রধান মূল অংশটা। এবার বলি, দেখুন আপনাকে বুঝতে হবে সূর্য হচ্ছে অথরিটি, হচ্ছে কোন রাশিতে? ভার্গতে। ভার্গ হচ্ছে প্র্যাকটিক্যালিটি, অ্যান্ড থাকছে কেতুদেব আধ্যাত্মিকতা। অর্থাৎ প্রত্যেকটা রাশির মধ্যেই একটা অথরিটি থাকার, একটা প্র্যাকটিক্যালিটি থাকার, এবং তার সাথে আধ্যাত্মিক হওয়ার একটা প্রবণতা অবশ্যই দেখবেন। দেখুন কত সুন্দর ম্যাচ। যদি আপনি দেখেন যে 16ই সেপ্টেম্বর থেকে 17ই অক্টোবর পর্যন্ত এই গোচরকালটা থাকবে 1 মাস, এবং তার মধ্যেই দেখুন আমাদের দুর্গাপুজোটা পড়ে যাচ্ছে, এবং তার মানে কি কেতু আমাদের আধ্যাত্মিকতার দিকে কেমন পুশ করছে। আপনি দেখুন এই সময় সূর্যের গোচরটা কন্যা রাশি থেকে হচ্ছে, এবং এই সময় কন্যা রাশিতে কেতু আছে। তো হতে পারে এই বছরটা আমরা অনেক বেশি আধ্যাত্মিক হলাম। আগের যেমন দুর্গাপুজো কাটাতাম, এবার হয়তো আমাদের প্রেয়ার অনেক বেশি হলো, অনেকের বাড়িতে পুজো নবরাত্রি যারা করতো না তারাও করলো, যারা অঞ্জলি দিতেন না তারাও অঞ্জলি দিচ্ছেন এই বছর, আর যারা দুর্গা পুজোতে মায়ের মুখ দেখে চলে আসতো প্রেয়ার করতেন না তারাও করছেন। অ্যাজ এ থিম পুজোর দিকে থেকে বারোয়ারি পুজোতে মন বেশি যাচ্ছে, বা মায়ের কাছে অনেক বেশি প্রেয়ার, অনেক বেশি প্রার্থনা এই বছর। অর্থাৎ কি কেতুদেব অনেক বেশি আধ্যাত্মিক হওয়ার দিকে আমাদের ঠেলে দেবে এই বছর। তো আপনি দেখবেন এই দুর্গা পুজোটার সাথে একটা আধ্যাত্মিকতাটা মিলে মিশে যাবে এই বছর, আপনারা নোটিস করবেন, এবং প্রত্যেকটা রাশির জন্য এইটা থাকবে। আবার তার সঙ্গে প্র্যাকটিক্যালিটি, যেহেতু ভার্গ রাশিতে হচ্ছে একটা প্র্যাকটিক্যালিটিও থাকবে, অর্থাৎ ব্যালেন্স করে চলবেন, না বেশি খরচা, আয় ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স, অত্যাধিক খরচাও করছেন না, প্র্যাকটিক্যাল হওয়া, গার্জিয়ান হওয়া, এই জিনিসটাও আপনারা দেখবেন এই সময় আপনি দেখতে পাবেন। আমার সূর্য অথরিটির প্রতীক, তো গার্জিয়ান হওয়া, নাম পদপ্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়া, এই সময় আপনার কোনো কাজ আপনাকে আলাদা সম্মান, আলাদা রেসপেক্ট নিয়ে আসলো, এটাও দেখতে পাওয়া যাবে। তো পার্টিকুলারলি এই ছিল যে কন্যা রাশিতে গেলে
ওভারঅল রাশিদের উপর কি ইম্প্যাক্ট পড়ে। এবার আমি এক এক রাশি করে বলছি। প্রথমেই দেখুন, আমি যে রাশিটাকে বলবো সেটা হচ্ছে মেষ রাশি। 6th হাউস থেকে আপনাদের এই গোচরটা হচ্ছে, আর সূর্যের দৃষ্টি 12 হাউসে পড়ছে। তো 6th হাউস থেকে সূর্যদেবের গোচর প্রচণ্ড ভালো হয়, কারণ 6th হাউস, 3rd হাউস, 11th হাউস, 10th হাউস এবং 9th হাউস সূর্যের কর্ম জায়গা, কাজের জায়গা। সূর্য এই কটা হাউসে এত ভালো রেজাল্ট দেয় যে তুলনা হয় না। তো যখনই সূর্য 6th হাউস থেকে আপনার গোচরটা করবে, তখন কি হবে? রোগ, ঋণ, রিপু এই তিনটের উপর কন্ট্রোল এসে যাবে। আপনার শরীরের রোগকে কমাবে। আপনি ঋণ এই সময় একদমই নেওয়া পছন্দ করবেন না, এবং শত্রুরা কিংবা আপনি দেখবেন যে শত্রুদের নিয়ে আপনি এই সময়টা অতটা ভাববেন না, কারণ শত্রুরাও নিজেদের মধ্যে ব্যস্ত থাকবে, আপনিও নিজের মধ্যে ব্যস্ত থাকবেন। আপনার সঙ্গে শত্রুতা করার থেকে তারা নিজের কাজকে এগিয়ে দেওয়া বা অন্য কিছু করাতে বেশি মন দেবে। তো রোগ, ঋণ, শত্রুর উপর প্রথমেই কন্ট্রোল করে ফেলবে এই সূর্যদেব। নেক্সট, যেহেতু সূর্যদেব 6th হাউসে বেশ বলবান হয়, ভীষণ পাওয়ারফুল হয়, তো একটা পাওয়ার, একটা অথরিটি আপনার কাছে আসতে পারে। যেহেতু ওটা চাকরির জায়গা, তো আপনারা যেসব মেষ রাশিরা চাকরি করছেন, চাকরির জায়গায় একটা পাওয়ার, চাকরির জায়গায় একটা অথরিটি, একটা প্রমোশনের যোগ, আর আপনার নাম আসলো প্রমোশনের জন্য, এরকম কোনো সিচুয়েশান আপনার জন্য তৈরি হতে পারে। আপনার বস আপনার উপর হ্যাপি থাকবে, আপনার উপরের পক্ষ আপনার উপর হ্যাপি থাকবে, আপনার নিচের পক্ষ আপনার উপর হ্যাপি থাকবে। অলদো আপনি একটা ভীষণ সুন্দর ব্যালেন্স, উপরের লোকের সাথেও ব্যালেন্স, নিচের লোকের সাথেও একটা বেশ সুন্দর একটা ব্যালেন্স করে নেবেন। কাজের জায়গায়, কর্মের জায়গায় একটা ব্যালেন্স। বিজনেসের ক্ষেত্রে একটা জার্নি দেখতে পাচ্ছি। যারা বিজনেসম্যান আর ওম্যান, তারা দেখবেন বিভিন্ন রকম জার্নি করবেন এই সময় অ্যাবাউট ইয়োর বিজনেস। আপনার বিজনেস নিয়ে, আপনার মার্কেটিং নিয়ে আপনি জার্নি করাটা বেশি পছন্দ করবেন। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন, তাদের ভীষণ ভালো ক্রিয়েটিভ আইডিয়া আসবে। ক্রিয়েটিভ ফিল্ডে আপনার নাম যশ হতে পারে, পজিটিভভাবে আপনার কেরিয়ার এগোবে, এবং প্রচুর পজিটিভ নিউজ এই সময় আপনি আপনার কেরিয়ার থ্রু আপনি পেতে পারেন। আপনার ফ্যামিলি, আপনার সন্তান, আইডিয়া, আমি সব কিছু ভালো দেখছি। অর্থাৎ ফ্যামিলি বন্ডিং ভালো, সন্তানের সঙ্গে সম্পর্ক কাটানো ভালো, আপনার প্রত্যেকটা আইডিয়া ভীষণ ভালো। আপনি আউট অফ বক্স গিয়ে ভাববেন, অর্থাৎ যেমন ভাবছিলেন এবার আপনার ভাবনা চিন্তা একটু আউট অফ বক্স হবে, এবং প্রত্যেকটা ভাবনা, প্রত্যেকটি ক্রিয়েটিভ আইডিয়া আপনাকে আলাদা জায়গা, আলাদা নাম, আলাদা খ্যাতি, আলাদাভাবে ওয়াও এর না এই প্রজেক্টটা ছিল, এর না এই ডিলটা ছিল, এ না এইভাবে ক্র্যাক করলো, ওয়াও এরকমও হতে পারে, এইভাবেও প্রেজেন্টেশন দেওয়া যায়, একটা আলাদা জিনিস আপনি আউট অফ বক্স ভেবে করবেন, এবং সেটা লোকপ্রিয় হবে, জনপ্রিয় হবে, লোক পছন্দ করবে। শুধু একটু বলবো, নিজের হেলথের দিকে খেয়াল রাখুন। যেহেতু 6th হাউস থেকে গোচর হচ্ছে, তো একটু ডাইজেশন, আপনার পেটের, আমি আগেও কিন্তু বলে দিয়েছি যে একটু পেটের সমস্যা ষড়ষ্টক যোগের জন্য, শনি সূর্যের ষড়ষ্টক যোগের জন্য হতে পারে, এবং ম্যাক্সিমাম রাশির এটা দেখা যেতে পারে। তাই বাইরের খাবার অ্যাভয়েড করুন, জাঙ্ক ফুড অ্যাভয়েড করুন। যতটা বেটার আপনি নিজে বাড়ির খাবার বানিয়ে খাবেন এই সময় তত ভালো, এবং একটু আধ্যাত্মিক গ্রোথের জন্য এই সময়টা খুব ভালো। আমি বলবো একটু আধ্যাত্মিক হন মেষ রাশিদের, আমি স্পেশালি বলবো একটু আধ্যাত্মিক হন, যেটা আপনারা প্রায় হতে চান না। তো একটু আধ্যাত্মিক হলে আপনি দেখবেন আপনার কেরিয়ারটাই 1 মাসে আপনি দারুণভাবে বিল্ড করে ফেলতে পারলেন, বা তৈরি করে ফেলতে পারলেন, বা এমন কিছু করে দিলেন। আধ্যাত্মিকতা, আপনি কোনো মন্ত্র, স্পেশাল কোনো মন্ত্র চ্যান্টিং করতে পারেন, আপনি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, এটাই আপনার উপায়। এই 1 মাস যেহেতু 6th হাউস থেকে যাচ্ছে, এটাই আপনার উপায়। আপনি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, আপনি যে কোনো মন্ত্র চ্যান্টিং করতে পারেন, আপনি নমঃ শিবায় জপ করতে পারেন, আপনি আদিত্য হৃদয় স্তোত্রমের পাঠ করতে পারেন, নম আদিত্যায় নম আপনি জপ করতে পারেন। অর্থাৎ আপনার মন্ত্র চ্যান্টিং আপনার মানসিক শক্তিকে সুন্দর করবে, আপনার পাওয়ারকে বৃদ্ধি করবে, এবং সেটাই আপনি লাগাবেন আপনার কাজের জায়গায়, আপনার ফ্যামিলিতে, সব কিছুতে আপনি লাগাবেন। একটা কাম, ঠান্ডা, রাগ কম একটা মানুষ বেরিয়ে আসবে সেখান থেকে, যে ক্রিয়েটিভ আইডিয়াযুক্ত, যার মাথা, এবং সেটা কাজের জায়গায় লাগাবে। মেষ রাশির ক্ষেত্রেই বলছি, এবং পরবর্তীকালে কিন্তু এটা আপনাকে প্রচণ্ড হেল্প করবে উন্নতিতে, বড় পজিশানে পৌঁছে দিতে। তো এই 1টা মাস আপনি আধ্যাত্মিক থাকুন, আপনার পুরো কেরিয়ারটা সূর্যদেব এই সময় দেখে রাখবে, পুরো কেরিয়ারটা। কারণ ভার্গ রাশিতে প্রবেশ করছে মানেই ক্রিয়েটিভিটি বেড়ে থাকবে, আর আপনারা ক্রিয়েটিভ পার্সন, আপনারা কাজের পার্সন। মঙ্গলের 4র্থ দৃষ্টি আছে, অর্থাৎ আপনাদের এনার্জি বেড়ে থাকবে, এবং মঙ্গল আপনাদের রাশির স্বামীও, তো প্রচণ্ড এনার্জি নিয়ে আপনারা এই সময় কাজ করবেন, এবং কাজের জায়গায় প্রমোশন অনেক মেষ রাশি নিয়ে আসবেন। আপনি দেখে নেবেন অনেক মেষ রাশি যতটা পোস্টে ছিলেন তার থেকে উচ্চ পোস্ট এই সময় পেতে পারেন।
বৃষ রাশি আপনাদের 5th হাউস থেকে এই গোচর হচ্ছে। 5th হাউস থেকে গোচর যখনই সূর্যদেবের হয়, আমি বলি আপস অ্যান্ড ডাউনটা অনেকটা শেষ হয় বেসিক্যালি বিজনেসে। আপনাদের যদি বিজনেস এবং রিলেশনশিপে যদি এরকম হয়েছিল যে কোনো বিজনেস করছেন আপনি বৃষরাশি এবং আপনি আপস অ্যান্ড ডাউনস মাঝে মাঝেই দেখছেন, কিংবা আপনার রিলেশনশিপে আপস অ্যান্ড ডাউনস আসছে, মুড স্প্রিং হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে ঝামেলা হচ্ছে, প্রেমের মানুষের সাথে ঝামেলা হচ্ছে, সেখানটা ব্যালেন্স হবে। কারণ কেন 5th হাউস? কারণ 5th হাউস প্রেমের জায়গা, পূর্ব পুণ্যের জায়গা এবং লক্ষ্মী হাউস। আমরা 5th হাউসকে বলি লক্ষ্মী ত্রিকোণ। ত্রিকোণ থেকে যখনই সূর্যদেবের গোচর হয়, জেনে রাখবেন ত্রিকোণে যখনই কোনো প্ল্যানেট আসে সে সবসময় শুভ ফল দেয়। ত্রিকোণ মানে 5th হাউস এবং 9th হাউস। এখানে যখনই কোনো প্ল্যানেটের গোচর হবে তখনই সে ভালো ফল দেবে। ত্রিকোণে কোনো প্ল্যানেট খারাপ ফল দেয় না। সেটা আপনার হরোস্কোপে যে প্ল্যানেট বসে আছে বা যে ত্রিকোণের মালিক, কখনোই সে খারাপ হয় না। ত্রিকোণে যে বসে থাকবে বা গোচরও কেউ যদি ত্রিকোণে আসে সে ভালো ফল দিয়ে দেবে। তো সূর্য যেহেতু ত্রিকোণ দিয়ে এবং ধন ত্রিকোণ দিয়ে, 5th হাউস ধন ত্রিকোণ দিয়ে গোচর হচ্ছে, তো স্বাভাবিকভাবেই আপনার বিজনেসে রোজগার বাড়বে, চাকরিতে রোজগার বাড়বে, মানির আপস অ্যান্ড ডাউন শেষ হবে, বিজনেসে আপস অ্যান্ড ডাউন চলছিল সেটা শেষ হবে। 5th হাউস লাভ রোম্যান্সের জায়গা, তো পার্সোনাল লাইফেও যদি কোনো আপস অ্যান্ড ডাউন চলছিল, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ঝামেলা চলছিল সেটাও সেটেল হবে, লাভ ওয়ানের মধ্যে কোনো ঝামেলা চলছিল সেটাও সেটেল হবে। আপনি নিজে থেকে গিয়ে তার সাথে কথা বলবেন বা সে নিজে থেকে এসে আপনার সাথে কথা বলবে, সমস্ত সমস্যা মিটিয়ে নেবে, সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবে এবং সে চাইবে যে এই একটা মাস আপনি তার সঙ্গে থাকুন, তার সাথে ঘুরুন ফিরুন, জায়গা ঘুরুন, মজা করুন, আনন্দ করুন, খান দান, একসঙ্গে শপিং করুন। মানে সে নিজে থেকে চাইবে, আপনিও চাইবেন যে হ্যাঁ সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে সম্পর্কটাকে একটা ভালো জায়গায় নিয়ে আসি। নিউ সোর্স অফ ইনকাম আপনার জন্য এই একটা মাস জেনারেট করবে, সে যেখান থেকেই হোক নিউ সোর্স অফ ইনকাম আপনার আসবে। আপনি সন্তান সুখ পাবেন, অর্থাৎ সন্তানের থেকে সুখ পাবেন। আপনার যদি সন্তান থেকে থাকে, সন্তানের কোনো গুড নিউজ, তার ভালো কাজ, তার গুড স্টাডি, সব কিছু আপনাকে হ্যাপি করবে। বা সে কোনো জব পেতে পারে, যদি বড় সন্তান হয় তার সে কোনো জব ইন্টারভিউ দিচ্ছিল, অনেক দিন ধরে লাগছিল না, পেয়ে গেল, সেটাও আপনাকে হ্যাপি করবে। এই সময় যেসব বৃষরাশি লাভ ম্যারেজ করার কথা ভেবেছিলেন তাদের কথা এগোবে। শুধু বলবো কি, গ্যাজেট থেকে বাঁচুন। এই একটা মাস গ্যাজেট থেকে আপনাকে বাঁচতে হবে, বিভিন্ন ধরনের গ্যাজেট থেকে টাইমটা অন্য জায়গায় শিফট করতে হবে। মোবাইল, ল্যাপটপ, যে কোনো গ্যাজেট একটু কম ঘাটাঘাটি করে বুকস পড়া, মন্ত্র চ্যান্টিং করা, আধ্যাত্মিকতা করা, পুজো করা, শপিং করা, গান শোনা, এইগুলো অনেক বেটার রেজাল্ট আপনাকে দেবে। রিসার্চ ওয়ার্ক করুন, যারা মেডিসিন লাইনে আছে তাদের অনেক গ্রোথ, তাদের ফিল্ড ভালো দেখতে পাচ্ছি। শুধু আপনাদের একটু প্রবলেম হবে, সেটা হচ্ছে বডি পেনে একটু প্রবলেম হতে পারে, মাইগ্রেন প্রবলেম আপনাকে, মানে হেডেক যাকে বলে, সেটা খুব ডিস্টার্ব করবে। কিন্তু ওভারঅল রোজগার বৃদ্ধি, আমি আগেই বললাম ধন ত্রিকোণ থেকে হচ্ছে, তো আর্থিক রোজগার বৃদ্ধি, আপস অ্যান্ড ডাউনস চলে যাবে। আপনারা কি করবেন, পার্টিকুলারলি বৃষ রাশিদের বলবো এই সময় আপনারা মাতা লক্ষ্মীর পুজো করুন। কারণ দুর্গা রূপে, মানে আমরা যদি বলি যে মাতা লক্ষ্মীকে আমরা মাতা দুর্গারই একটা অংশ বলি, আমরা বলি ইয়া দেবী সর্বভূতেষু মাতা লক্ষ্মী রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। অর্থাৎ আপনার এই দুর্গা পুজোকে কেন্দ্র করে আপনাকে মাতা লক্ষ্মীকে ঘরে আনতে হবে, অর্থাৎ মা দুর্গার পুজো আপনাকে লক্ষ্মী রূপে করতে হবে। অর্থাৎ মাতা দুর্গার কাছে অ্যাজ এ প্রেয়ার হিসাবে হোক, প্রার্থনা বা আদার্স কিছু, আপনি টাকা ধন ভালো করবার জন্য, আপনার আর্থিক উন্নতির জন্য প্রার্থনা করুন, লক্ষ্মী পুজো করুন, মাতা লক্ষ্মীকে দুর্গা রূপে পুজো করুন আপনার বাড়িতে। এই সময় খুব ভীষণ পজিটিভ আপনি এই সময়টাকে দেখবেন এবং টাকার আপস অ্যান্ড ডাউনসটা একেবারে চলে যাবে, একেবারে আপনার লাইফ থেকে টাকার আপস অ্যান্ড ডাউনস চলে যাবে। বিজনেসে উন্নতি, উন্নতি, জবে ভালো পোস্ট পাওয়া, বিজনেসে ভালো পোস্ট পাওয়া, আপনার লাভ লাইফটা সেটেল হওয়া, পার্সোনাল লাইফের ঝামেলা মিটে যাওয়া, সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো, সব মাতা লক্ষ্মী আপনাকে করে দেবে। মাই ডিয়ার মিথুন রাশি, আপনাদের 4th হাউস থেকে এই গোচর হচ্ছে, বুঝতে হবে 4th হাউস হচ্ছে আমাদের নিজস্ব বাড়ি, হোম, যেখানে আমি থাকছি, আমার সম্পত্তি, আমার মা, আমার প্রপার্টি, আমার গাড়ি বাড়ি, এভরিথিং, সেখানে একটা আগুনের গোলা এসে পড়ল। আমি জানি আমার বাড়ি, আমার ঘর সুখে থাকুক, শান্তিতে থাকুক, ঠান্ডা,
এই জন্য 4th হাউসকে কালপুরুষ চক্রে আপনি যদি দেখেন, কে 4th হাউসকে রিপ্রেজেন্ট করে? 4th হাউসকে রিপ্রেজেন্ট করে চন্দ্রদেব, ঠান্ডা প্ল্যানেট। কারণ 4th হাউস মানে কি? আমি বললাম আমার বাড়ি, আমার নিদ্রা, আমার ঘুম, আমার মা, আমার সম্পত্তি, আমার প্রপার্টি, আমার বাড়ি গাড়ি, যেখানে আমি শান্তি পাবো, শান্তিতে ঘুমাবো, শান্তিতে কথা বলবো, হাসবো, মজা করবো, একটা ঠান্ডা পরিবেশ থাকবে, যেখানে একটা হালকা বাতাস বইবে যেই বাড়ির উপর দিয়ে, ঠান্ডা, কোনো ঝগড়া নেই, মনোমালিন্য নেই। এটা তো সবারই একটা ইচ্ছা যে বাড়িতে এসে আমি রিল্যাক্স করব, বাড়িতে এসে আমি খুশি হব, বাড়িতে এসে আমি হ্যাপি থাকবো, আমার মানসিক শান্তি আমি আমার বাড়িতে পাবো। তাই জন্য চন্দ্রদেব নিয়ন্ত্রণ করে, কারণ চন্দ্রদেব সেই মানসিক শান্তিটা আমাদের দেয়। এবার আপনি কল্পনা করুন সেখান দিয়ে একটা উষ্ণ গ্রহ, একটা মানে সূর্যের মতো পাওয়ারফুল গ্রহ, একটা প্রচণ্ড আগুনের পিণ্ড আপনার বাড়ির ওপর বসিয়ে দেওয়া হলো, তাহলে পরিবেশ গরম তো হবেই। তো সেই ক্ষেত্রে আপনাদের আমি একটু সাবধানই করব মিথুন রাশিদের জন্য, পরিবেশ গরম হতে পারে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হলে এত দূর অবধি যাবে যে কিছুতেই কেউ হার মানবেন না। এর ইগো প্রবলেম নিয়ে বসে থাকবেন, ওর ইগো প্রবলেম নিয়ে বসে থাকবেন। সূর্যদেব ইগো দেয়, সূর্যদেবের মতো ইগো আর কোনো প্ল্যানেট দিতে পারে না, তাই নিজেদের মধ্যে ইগো আনবেন না। ঝগড়া হলে অনেক দূর যাবে, তাই মিটিয়ে নিন, ঝগড়া করবেন না। আমি এই সময় বলবো ঝগড়ার কোনো কারণ হলে একটু ঠান্ডা থাকার চেষ্টা করুন। সম্পত্তি যদি আপনার থাকে এবং সম্পত্তির বিবাদ চলছে বা আপনি প্রপার্টির কোনো ডিল করতে চাইছেন, পার্টিকুলার এই মাসটা অ্যাভয়েড করবেন না। কারণ সম্পত্তি ডিলিং করতে গিয়েও আপনি দেখবেন রাগারাগি হচ্ছে, উকিলের সাথেই রাগারাগি হয়ে গেল, নিজের লোকের সাথে রাগারাগি হয়ে গেল, কোর্টে ডেটের পর ডেট বা ডেট পিছিয়ে গেল, সম্পত্তি নিয়ে একটা সমস্যায় পড়লেন, তাহলে করার তো কোনো দরকার নেই। আচ্ছা, এই সময় আপনাকে যেটা করতে হবে, আর নিউ টেকনিক, আপনি ব্যবসায়ী হন আর আপনি চাকরিজীবী, নতুন টেকনিক, নতুন ক্রিয়েটিভ আইডিয়া আপনাকে আনতে হবে। পুরনো জিনিস সূর্যদেব এখানে আপনাকে একেবারে ঘিসা পিটা পুরনো জিনিস নিয়ে পড়ে থাকলে কিচ্ছু করতে পারবেন না। পয়েন্টে এই একটা মাস এমনভাবে বেরিয়ে যাবে যে আপনি ভাববেন যে কোথা থেকে চলে গেল, আমি একই রকম জায়গায় রয়ে গেলাম, আমার কিছুই হলো না, এইটা আপনার মনে হতে পারে। মার্কেটিং লাইনে যদি আছেন তো সেখানেও আপনাকে নিউ টেকনিক, কীভাবে নতুনভাবে অ্যাপ্রোচ করা যায়, মানুষের সাথে নতুনভাবে ডিল করা যায়, নতুন স্টাইল, কথাবার্তার স্টাইল আলাদা, আপনি নিজেকে একটু ট্রান্সফরমেশনের মধ্যে নিয়ে আসুন। আপনার ড্রেসিং সেন্সটাকে পাল্টাতে হবে, আপনার জুতো, ওয়াচ, এভরিথিং নিউ পাল্টাতে হবে। আপনার কথা বলার স্টাইলটাকেও আপনাকে একটু পাল্টাতে হবে। এমন আকর্ষণীয় ব্যক্তিত্ব হতে হবে যে সামনের মানুষ আপনাকে আগে দেখে জাজ করে ফেলবে যে ওকে, এই মানুষটার ড্রেসিং সেন্স এমন, এর জুতো, জামা, ওয়াচ এরকম, ওকে তাহলে এর সাথে বসে, এর পারফিউম এত সুন্দর যে এর সাথে বসে কথা বলি। আই হোপ আমি আপনাকে বোঝাতে পারলাম। তো আপনাকে যাতে প্রথম দেখাতেই, প্রথম ইমপ্রেশনেই আপনাকে তার ভালো লেগে যায়, এরকমভাবে নিজেকে এই মাসে সাজাতে হবে। আগের পুরনো মানুষটাকে রাখলে এই মাসে চলবে না, কিচ্ছু করতে পারবেন না। এক রকম জায়গায় গোয়িং উইথ দ্য ফ্লো যদি করেন, এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন জাস্ট। তো নতুন টেকনিক আনতে হবে। ট্রান্সফার অনেক দিন ধরে চাইছেন, এটা হতে পারে যে আপনার মানে মনের মতো আমি ঠিক বলবো না, বাট ট্রান্সফার আসতে পারে। নিজের পরিবারে রিলেশনশিপে প্রবলেম, আমি আগেই বললাম গরম হট, তো অনেক দূর অবধি আপনি রিলেশনশিপের ঝামেলাটাকে নিয়ে যাবেন না। লাইক আপনার মাঝে মাঝে হ্যাংম্যান সিচুয়েশান হতে পারে, আপনার কি করব না করব, আমি ঝুলে আছি, আমার কথা কেউ শুনছে না, আমি লোনলি ফিল করছি, বাড়িতে থেকেও একা হয়ে যাচ্ছে, কেউ আমার সাথে কথা বলছে না, আমার মনের মতো খাবার তৈরি হচ্ছে না, আমাকে পাত্তা দিচ্ছে না, আমার সাথে টাইম কাটাচ্ছে না, এরকমভাবে মনে করে আপনি লোনলি ফিল করতে পারেন। অর্থাৎ একাকিত্ব, অনেক বড় বাড়িতে থেকে, অনেক লোকের সাথে থেকে আপনার মনে সামান্য একাকিত্ব আসতে পারে, বা আপনি কারুর কথা মনে করে, কোনো প্রিয়জনকে মনে করে, কোনো লাভ ওয়ানকে মনে করে, বা পুরনো এক্স লাভকে মনে করেও আপনি এই সময়টা একাকিত্ব ফিল করতে পারেন। এই সময় জাজমেন্টাল হবেন না, অর্থাৎ কাউকে দেখে জাজ করে নেবেন না। ওকে, একটা প্রজেকশন থাকে না একটা মানুষের, যে এই মানুষটা আমার সাথে কথা বলছে, এই মাসটা এরকম হবে, আর এর সাথে ডিল করতে যাচ্ছি এরকম হতে পারে, এই বিজনেসটা করছি এটা হতে, জাজমেন্টাল হবেন না। একদম বুমেরাং হয়ে যাবে জিনিসটা, যাকে যেইভাবে জাজ করবেন সে একদমই সেরকম বেরোবে না এই মাসে, পুরো বুমেরাং হয়ে আপনার উপরই এসে পড়লো। তাই কাউকে দেখে জাজমেন্টাল হবেন না, কাউকে দেখে কোনো রায় দিতে যাবেন না, আপনি নিজের রায় নিজের কাছেই রাখুন।
এই সময় পার্টিকুলারলি আপনাকে ভীষণ আলাদাভাবে আউট অফ বক্স চিন্তা করতে হবে, আপনাকে ক্রিয়েটিভ আইডিয়াকে প্রচণ্ড বাড়াতে হবে, এবং সবচেয়ে বড় কথা এই সময় আপনাকে আধ্যাত্মিক হতে হবে। গায়ত্রী মন্ত্র আপনাদের জন্য বেস্ট রেজাল্ট নিয়ে আসবে এই সময়। আপনি গায়ত্রী মন্ত্র জপ করলে হ্যান্ডমেড সিচুয়েশান, লোনলিনেস, একাকিত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রচণ্ড ভালো ক্রিয়েটিভ আইডিয়া আপনার মাথায় আসবে। দেখবেন আপনার সম্পত্তির প্রবলেমও হলো না, আপনার মায়ের শরীরটাও ভালো রইলো। আপনি গায়ত্রী মন্ত্র জপ করবেন, আপনার মায়ের শরীরও ভালো হবে, ভীষণ ভালো এফেক্ট আপনার মায়ের শরীরে পড়বে। আপনার নিজের শরীরও ভালো রইলো, আপনার ব্যবসার জায়গাও সুন্দর চললো, আপনার চাকরির জায়গাও সুন্দর চললো। গায়ত্রী মন্ত্র জবের পর যে কাজ করতে বসবেন সেই কাজের ক্রিয়েটিভ আইডিয়াই আলাদা হবে, আপনি করে দেখুন। এবং বাড়ির কোনো ব্যক্তির, আপনার থেকে বড় কোনো ব্যক্তির আপনি সালা পরামর্শও নিতে পারেন। আর যদি আপনি রুবি পরে আছেন হাতে যদি থাকে, এই পার্টিকুলার টাইমে জিনিসটা শোধন করতে হবে, অর্থাৎ আপনার পাথরকে শোধন করার টাইম এসে গেছে। যদি কেউ পরে থাকে আর পান্না পরে আছেন, পাথরকে শোধন করার এটা বেস্ট টাইম। শোধন না করলে এই সময় কিন্তু আপনার পাথর কাজ করবে না। তাই কোনো মন্দিরে গিয়ে শোধন আপনার নামে করিয়ে নিন, আরও ভালো রেজাল্ট পাবেন। মাই ডিয়ার কর্কট রাশি, আপনাদের থার্ড হাউস থেকে এই গোচর হচ্ছে। ওকে, প্রথমত থার্ড হাউস সূর্যদেবের নিজস্ব জায়গা, পরাক্রমের জায়গা। পরাক্রমের জায়গায় রাজা বসে গেছে। সূর্যদেবকে রাজা, সূর্যদেব আমাদের আত্মার কারক গ্রহ, সূর্যদেব রাজা, রাজকীয়। সে ভালো থাকলে চোখ ভালো থাকে, হাড় ভালো থাকে, ক্যালসিয়াম থাকে বডিতে, সবচেয়ে বেশি মান যশ খ্যাতি পদে প্রতিষ্ঠা থাকে, আত্মসম্মান সাংঘাতিক থাকে। তো সে রাজা গিয়ে পরাক্রমের জায়গায় বসে গেছে, অর্থাৎ রাজা পরাক্রম করার জন্য তৈরি। তাহলে আপনাকে সেই রাজা কি দিতে পারে? একটা রাজা, অনেক জায়গায় রাজা বসে একটু অলস ফিল করে, আবার অনেক জায়গায় রাজা যখন বসে তার পরাক্রম, অর্থাৎ সে লড়ার জন্য প্রস্তুত থাকে। তো কর্কট রাশি, এই রাজা আপনার জন্য লড়ার জন্য প্রস্তুত। থার্ড হাউস থেকে, কমিউনিকেশনের হাউস থেকে এই গোচরটা হচ্ছে, অর্থাৎ দেখবেন আপনার বাণী খুব সুন্দর হবে, খুব মিষ্টি মধুর বাণী হবে। ফার্স্ট তো তাই, আবার আপনার মিষ্টি মধুরের সাথেও আপনার বাণীতে একটা থ্রো থাকবে, একটা থ্রো, একটা মানে যে আমি বলছি আমি রাইট বলছি, এবং আপনার অপর পক্ষে যে থাকবে সে এটাই মনে করবে যে এই মানুষটাই ঠিক বলছে, কারণ এই রাজার বাণী। সে মন্ত্রমুগ্ধের মতো আপনার কথাগুলো শুনবে। এটা আপনার বিজনেস অর কেরিয়ার বা আপনার জবের ক্ষেত্রে বলছি, মন্ত্রমুগ্ধ হয়ে অপরপক্ষ কথা শুনবে। তো আপনি কোনো প্রজেক্ট করছেন, আপনি কোনো ডিল করছেন, আপনি কোনো প্রজেকশন দেখাচ্ছেন, আপনি কিছু ডিসকাস করছেন, আপনার বস থেকে শুরু করে, আপনার কুলিগ থেকে শুরু করে, আপনার আন্ডারে, আপনার উপরে যারাই আছে, আপনার কথা এই সময় মন্ত্রমুগ্ধের মতো শুনবে। আপনি যাই কথা, আপনি কর্কশ ভাষায় কথা বলছেন, আপনি মধুর ভাষায় কথা বলছেন, সবই তারা মানে অদ্ভুতভাবে শুনবে, কারণ বাণীতে একটা ম্যাজিক থাকবে। কারণ সূর্যদেব বাণীর ঘর থেকে একটা রাজকীয় ব্যাপার থাকবে আপনার বাণীতে। আপনি বিজনেস করছেন, আপনি মার্কেটিং ফিল্ডে আছেন, আপনি সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনার বাণীতে একটা রাজকীয় ব্যাপার থাকবে, লোককে আকর্ষণ করার ক্ষমতা থাকবে এই সময় কর্কট রাশি আপনার। সেটাকে আপনি কাজে লাগান, সেই ক্ষমতাটাকে আপনি এই পার্টিকুলার টাইমে 1 মাসে কাজে লাগান। এই সময় আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে, লাক সাপোর্ট করে দেবে, প্রচণ্ড লাকের সাপোর্ট আপনি পাবেন, ভাগ্য আপনাকে হেল্প করবে এগিয়ে যাওয়ার জন্য। তো সেই ভাগ্যের সাপোর্টটা নিন, কারণ দেখুন ভাগ্য সাপোর্ট করে দিলে কি হয়, আমার মানে হওয়া কাজ আমার আরও তাড়াতাড়ি হয়। তো যখন ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন 1টা মাস, তো আপনি একদমই পিছিয়ে আসবেন না কোনো কাজে, সব কাজে আপনি এগিয়ে যান। বিজনেসে হোক, কেরিয়ারে হোক, আপনি এগিয়ে যান। যে কাজটাই করতে, আপনি কাউকে প্রপোজ করতে চাইছেন, আপনি এগিয়ে যান। আপনি ম্যারেজের কথা বলতে চাইছেন, আপনি এগিয়ে দিন। অর্থাৎ আপনি জানবেন এই সময় আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন, আপনার কাজটা হবে। আপনি নিউ জব খুঁজছেন, হয়ে যেতে পারে। আপনি ইন্টারভিউ দিন, আপনার লেগে যাবে, কারণ ভাগ্য সাপোর্ট করছে। আপনি ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছেন, করুন, লেগে যেতে পারে, ভাগ্য সাপোর্ট করছে। আপনি ডিপার্টমেন্ট চেঞ্জ করতে চান, করুন। আপনি বড় পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে চান, বা আপনি কথা বলতে চান আপনার বসের সাথে যে আমার একটু উন্নতি মানে দেওয়া হোক, আমি আর একটু ভালো পোস্টে যাতে যাই, বা আপনি কোনো ভ্যাকেশানের জন্য অ্যাপ্লাই, মানে আপনি যার জন্যই অ্যাপ্লাই করার কথা ভাবছেন, করে ফেলুন। এই সময় ভাগ্য সাপোর্ট করে দেবে, সেটা ইয়েস হয়ে যাবে। অনেকেই নিউ জব পাবে, নিউ প্ল্যান আপনার আসতে পারে, নিউ সোর্স অফ ইনকাম আপনার আসতে পারে, কনফিডেন্স লেভেল হাই থাকবে, আপনার ভীষণ হাই থাকবে, গুড লাক আপনার সঙ্গে আছে, ভাগ্য আপনার সঙ্গে আছে। বিজনেসে গ্রোথ দেখবেন, গুড রেভিনিউ, বিজনেস থেকে গুড মানি এই 1 মাসে আপনি আর্ন করবেন। কেরিয়ারেও গুড স্যালারি, ভালো মানে বোনাস আপনি এই সময় পাবেন। অ্যান্ড
নিউ রিলেশনশিপও আপনার আসতে পারে, ম্যারেজ হতে পারে, এঙ্গেজমেন্ট হতে পারে, প্রেমে পড়তে পারেন, কোনো প্রপোজাল পেতে পারেন এই সময়, কোনো জার্নি, ছোটোখাটো ভ্যাকেশন, আপনি কাউকে নতুন জায়গায় ঘুরে আসলেন, একদিনের জন্য, দুদিনের জন্য কোনো ট্যুর করে আসলেন, এটাও হতে পারে। শুধু আপনাকে মানে পুরো জিনিসটাই আপনার জন্য প্রচুর পজিটিভ। দুটো জিনিস আপনাকে একটু সাবধান করবো, এক তো কাজের জায়গায় আপনার শত্রু বেড়ে থাকবে, কারণ কি আপনি প্রচণ্ড ভালো কাজ করবেন, দ্যাটস ওয়াই আপনার শত্রু বেড়ে থাকবে। আর সেকেন্ড কি, আপনার শরীরে আপনার পেটের খেয়ালটা আপনাকে রাখতে হবে। আপনারা কি করবেন, কর্কট রাশি, মহাদেবের পুজো করে যান, নমঃ শিবায় মন্ত্র জপ করে যান, এটাই ইনাফ আপনাদের জন্য। ভাগ্য আপনাকে সাপোর্ট দিতে দিতে যাবে, এবং পিতার সম্মান করতে ভুলবেন না। সিংহ রাশি, আপনাদের জন্য সেকেন্ড হাউস থেকে এই গোচরটা হচ্ছে। তো সেকেন্ড হাউস থেকেই যখন সূর্যদেবের গোচর হয়, তো একটু সমস্যা কিসে আসে বলুন তো, টাকা পয়সার দিক থেকে একটু আপস অ্যান্ড ডাউন্সের সমস্যা এসে যায় সেকেন্ড হাউসে। যখন এই গোচর হয় আমি দেখেছি একটু আপস অ্যান্ড ডাউন্স টাকা নিয়ে আসে, সম্পত্তিতেও সমস্যা হতে পারে, সম্পত্তিতে প্রবলেম হতে পারে, পরিবারের লোকের সাথে ঝগড়া, মনোমালিন্য, কিছুতেই আপনার পরিবারের লোকের মানে কি বলবো সঙ্গে মিল খাচ্ছে না, আপনার আইডিয়া তার পছন্দ হচ্ছে না, আর আপনার লাভ ওয়ানের সাথে কোনো কথা কাটাকাটি হতে পারে। তো এই জিনিসগুলো আপনাদের হতেই পারে। চোখের প্রবলেম, হাড়ের প্রবলেম আপনার এই সময় আসতে পারে, খুব খেয়াল রাখুন। টায়ার্ডনেস আসতে পারে, উইকনেস আসতে পারে, টায়ার্ড লাগতে পারে সব কিছু নিয়ে, বসি নেচারের জন্য বসকে ভালো নাও লাগতে পারে, ডিপ্রেশন আসতে পারে কাজের জায়গায়, একটু সাবধান থাকবেন। আপনাদের অফিস কাজে ডিপ্রেশন আসতে দেবেন না, বসকে চটাবেন না পার্টিকুলার এই টাইমে, ঠিক আছে? কিন্তু আপনার জন্য কিছু কিছু জিনিস ভালো হবে। একটা হচ্ছে আপনি জার্নি করতে পারেন, ছোটোখাটো ভ্যাকেশান নিতে পারেন, কোথাও থেকে ঘুরে আসতে পারেন, কিংবা আপনার বিজনেসের থ্রুতে আপনি কোথাও যেতেও পারেন। সেকেন্ড, নিউ সোর্স অফ ইনকাম আসার একটা সম্ভাবনা আছে, হবেই বলছি না, একটা সম্ভাবনা আছে যে কোনো নতুন জায়গা থেকে আপনার মানি আসলো, এবং ভালো কোনো খবর আপনি পেতে পারেন, সন্তান থেকে ভালো কোনো খবর, আর আপনার লাভবান থেকে কোনো ভালো খবর, কিংবা আপনার মনের মানুষের কাছ থেকে কোনো ভালো খবর, বিজনেস থেকে বা কেরিয়ার থেকে কোনো ভালো খবর আপনি পেতে পারেন। বাট ওভারঅল আমি আপনার এই গোচরটাকে আমি সাবধানে থাকতে বলবো, কারণ আপনাদের প্রচুর হারের, প্রচুর চোখের সমস্যাটা বেড়ে যেতে পারে পার্টিকুলার, এবং উইকনেস, টায়ার্ডনেস, ডিপ্রেশান, এই সময়টা কিন্তু সূর্যদেব আপনাদের দিয়ে দেবে। আপস অ্যান্ড ডাউনসটা, কারোর বসি নেচারটা, আপনাকে কন্ট্রোল করার কারোর চেষ্টাটা আপনার একদম পছন্দ হবে না পার্টিকুলার এই টাইমে। পরিবারের সাথেও ঝামেলা দেখতে পাচ্ছি, চাকরির ক্ষেত্রে বসের সাথেও ঝামেলা, কুলিকদের সাথেও ঝামেলা দেখতে পাচ্ছি। যতটা এই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন তত ভালো। আপনি সূর্যদেবকে জল দেন, আপনি সূর্যদেবকে কুমকুম দিয়ে, লাল কুমকুম দিয়ে, যেটা সিঁদুর বলে, রেগুলার জল দিন, আপনার দেখবেন অনেকটা বেটার, বা অনেক কিছু সলভ হতে শুরু করলো। টায়ার্ডনেসটাও কাটলো, উইকনেসটাও কাটলো, আর আপনার উপর কেউ বসি বা কন্ট্রোল করতে পারবে না যদি আপনি সূর্যদেবকে প্রত্যেক দিন জলটা দিতে থাকেন। কন্যা রাশি, আপনাদের তো রাশির উপর থেকেই এই গোচর হচ্ছে, খুব সাবধানে কন্যা রাশিকে থাকতে হবে, কারণ সূর্যদেব আগুনের গোলা আপনাদের উপরে এসে পড়েছে। অর্থাৎ কি, আপনাদের শারীরিক সমস্যাটা আগে আসবে, একটা অদ্ভুত ভয় কাজ করবে ভেতরে। কীরকম ভয়? আমি অসুস্থ হয়ে যাব না তো, আমার এই প্রবলেম হবে না তো, আমার এই শরীর খারাপ হবে না তো, আমার ওই প্রবলেম হবে না তো, একটা অজ্ঞাত ভয়, যেটা যেটা কোনো কারণ নেই, ব্যায়াম বলে না, এরকম একটা জিনিস আপনার কাজ করবে। আপনার শরীর খারাপের একটা ভয়, যে আমার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে আমি কাজ করতে পারবো না, তাহলে আমার এই টার্গেট ফুলফিল হবে না। এবং যখনই দেখবেন যে হ্যাঁ একটু সিজন চেঞ্জের জন্য হোক, বা সূর্যদেবের আপনাদের রাশিতে প্রবেশের জন্যই হোক, যখন দেখবেন আপনার সর্দি কাশি, জ্বর, ফিভার, পেটে প্রবলেম, এই জিনিসটা হচ্ছে, তখনই ভয়টা বেড়ে যাবে যে ও মাই গড, আমি আমার টার্গেট ফুলফিল করতে পারবো না, কারণ আমি তো অসুস্থ থাকছি। তো এরকম একটা ভয়, ডিসিশন মেকিংটা আমি দেখতে পাচ্ছি একটু কম ডিসিশান মেকিং করতে গিয়ে একটু হ্যাংম্যান সিচুয়েশান, প্রবলেমে পড়া, যে ডিসিশান নিতে পারছি না, ইয়েস আর নোর মধ্যে করতে পারছি না, দুটোর মধ্যে একটা চয়েস করতে পারছি না। ইমোশনালি আপনাদের স্ট্রং হতে হবে এখন কন্যা রাশি, কারণ শরীর যখনই খারাপ হয় তখন আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। তো শরীর খারাপ হলে আপনাকে ইমোশনাল স্ট্রং হতে হবে, যে আজকে খারাপ হয়েছে কালকে ভালো হয়ে যাব, এইটা হলেই আপনি সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবেন। তো ইমোশনাল স্ট্রং হতে পারে। অন্যদিকে আমি বলবো বিজনেসে গ্রোথ, আপনার চাকরির জায়গাতেও গ্রোথ, কোনো সমস্যা নেই, ভালো স্যালারি আসা, ভালো বিজনেস থেকে টাকা, ভালো রেভিনিউ, নিউ সোর্স অফ ইনকাম, অনেক কিছু আসছে। বাট আমি বলবো এই সময় নতুন কিছু শুরু করবেন না, পার্টিকুলার এই টাইমে নতুন কোনো বিজনেসে
যাবেন না, আর নতুন কোনো এক জব ছেড়ে দিলাম আরেকটা জবে চলে গেলাম, করবেন না। গোয়িং উইথ দ্য ফ্লো থাকুন, যেমন চলছে তেমন থাকুক, 1 মাসটা কেটে দিতে দিন। স্টুডেন্টদের জন্য ভালো টাইম, বাট জীবনসাথীর সাথে আপনার ঝগড়া লাগতে পারে, ঝামেলা লাগতে পারে অনেক দূর। সেই ঝামেলা ঝগড়া যেতে পারে যদি আপনি ইগোতে চলে আসেন। তো আপনারা কি করবেন কন্যা রাশি, যাতে করে আপনাদের সমস্যাটা মিটে যায়? আপনারা কেতুর দান করে দিন। মেন প্রবলেমটা যেহেতু কেতু আপনাদেরই ঘরে বসে আছে, সূর্যের সঙ্গে কনজাকশন হচ্ছে, ছায়াগ্রহ, সূর্যের ছায়াটা ডাইরেক্ট আপনাদের ঘরে মানে কোন রাশির উপরই ফেলে দিচ্ছে, সূর্য সেভাবে আলো দিতে পারছে না, প্রবলেমটা আসছে। তো আপনারা কেতুর দানটা করুন বা কেতুর মন্ত্র জপ করুন। আর আপনি যদি কোনো অন্ধ ব্যক্তি দেখেন বা বিকলাঙ্গ ব্যক্তি দেখেন, তাকে দান করুন, তো অনেক বেটার হবে। ঠিক আছে, কেতুর জন্য কালো কম্বল, কালো কাপড়ের দানও আপনারা করতে পারেন বা কেতুর মন্ত্র জপ করতে পারেন। আর যদি আপনার মনে হয় এটা সম্ভব নয়, তাহলে কেতুর যিনি দেবতা গণেশজি, তার পুজো করুন, তাকে দুব্য চড়ান বুধবার দিন করে, তাহলেও কিন্তু প্রবলেমটা আপনাদের সলভ হয়ে যাবে। না হলে কিন্তু কোন রাশিকে অনেকটা সমস্যায় পড়তে হতে পারে। তুলা রাশি 12 হাউস থেকে আপনাদের গোচর হচ্ছে 12 হাউসে সূর্য। আমি বলি 12 হাউসের সূর্য হচ্ছে সবচেয়ে ব্যাড সিচুয়েশান। সূর্যের সবচেয়ে ব্যাড সিচুয়েশান হচ্ছে 12 হাউস। সূর্য কিচ্ছু করতে পারে না 12 হাউসে, সূর্য কোনো কাজ করতে পারে না। সূর্যের ঊর্জাটা একদম 12 হাউস শোষণ করে নেয়। তো 12 হাউস থেকে যখনই আসে অন্ধকারটা বেশি হয়ে যায় সূর্যের আলোর থেকে, দ্যাটস ওয়াই ধোকাটা বেশি পাওয়া যায়। কে ধোকা দেয়? নিজের লোক, নিজের বিজনেস পার্টনার, নিজের কুলিগ, নিজের ফ্রেন্ড, নিজের আত্মীয় ধোকা দিয়ে দেয়। এমন ধোকা দেবে আপনি ভাবতেও পারবেন না, আপনার সঙ্গে টাকার চিটিং হয়ে যাবে। আপনি কোথাও ওই সময় টাকা লাগাবেন না, কেউ ধার চাইলে টাকা ফেরত পাবেনই না। আপনার কাছ থেকে বলে আজকে দে ভাই, কালকে দিয়ে দেবো, ফেরত আশাই করবেন না যে সে আপনাকে টাকা ফেরত দেবে, আর আপনি সে আপনার ফোন ধরবে না, এটা জেনে রাখবেন। তো ধোকা হওয়ার একটা সেন্স থাকে। দ্যাটস ওয়াই আমি তুলা রাশিকে বলবো এই সময় কোনো প্রজেক্ট, কোনো ডিল করবার সময় পুরোটা সিক্রেট রাখুন, কাউকে বলবেন না। ডিল করবার সময় 14 বার দেখে নিন, কোনো প্রবলেম নেই তো সই করবার সময় দেখে নিন। কোনো সম্পত্তি ডিলিংয়ে এই 1 মাসে যাবেন না, বিরাট ধোকা খেয়ে নেবেন। গাড়ি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, 1 মাসে যাবেন না, পুরোপুরি ফলস, একদম মানে বাজেভাবে ধোকা খেয়ে যাবেন। তো এই 1টা মাস গোয়িং উইথ দ্য ফ্লো, যেমন যাচ্ছে তেমন থাকুন, কোনো ধরনের লিগাল ম্যাটারে জড়াবেন না। ফার্স্ট তো এই চোখের প্রবলেম হতে পারে। সেকেন্ড, জার্নি করার সময়ও খেয়াল রাখবেন যে কোনো চোট না লেগে যায়। ঠিক আছে, জার্নি করবার সময় কোনো দুর্ঘটনা না হয়ে যায় ছোটোখাটো। তো ইয়েস, জার্নি করার সময় খেয়াল রাখুন। দেখুন, বিজনেস করছেন, জার্নি আপনাকে করতেই হবে তুলা রাশি, ছোটোখাটো। তখন আপনারা কি করবেন? সূর্য মন্ত্র পড়ে, মা বাবাকে প্রণাম করে, হনুমান চালিসা পড়ে, তবেই আপনার জার্নি করাটা বেটার হবে। বিজনেস থেকে কিন্তু জার্নিতে লাভ উঠে আসবে, কিন্তু জার্নি করার সময় পার্টিকুলারলি এই জিনিসগুলো করে তবেই আপনার বেরানো উচিত। এই সময় মান সম্মান আপনার বেড়ে থাকবে। কিন্তু দেখুন, ফ্যামিলির পেছনে, মেডিসিনের পেছনে আপনার খরচাও বেড়ে থাকবে। আপনার ফ্যামিলি মেম্বার এবং তাদের মেডিসিন কিনতে কিনতে আপনার বিরক্ত লাগতে শুরু করবে যে কত মেডিসিনের পেছনে খরচা যাচ্ছে। লাভ পার্টনারের সাথে সম্পর্কটা খুব ভালো থাকবে। এই একটা পজিটিভ দিক আপনাদের জন্য আছে যে লাভ রিলেশনশিপ, লাভ পার্টনার, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, লাভার্সের সম্পর্কটা ভীষণ গভীর হয়ে যাবে এই সময়। ভীষণ কি বলবো, বন্ডিংটা ভীষণ স্ট্রং দেখতে পাচ্ছি। পার্টিকুলারলি এই সময় তারা আপনার হাত ধরে আপনার পাশে থাকবে, আপনার সাথে এনজয় করবে, ঘুরবে ফিরবে, মজা করবে। লাভ পার্টনারের সঙ্গে সময় যেটা কাটাবেন আপনি, আমি বলবো ওটা গোল্ডেন মুভমেন্ট হবে আপনার কাছে। আর গোল্ড মুভমেন্ট অনেক খারাপের মধ্যে ভীষণ ভালো একটা জিনিস, যে ওকে লাভ পার্টনারের সাথে কাটানোর সময়টা আমার দারুণ যাচ্ছে, ভালো সম্পর্ক। এই সময় একটু শত্রুতাও বেড়ে থাকবে, শত্রুরা ক্ষতি করবার চেষ্টা করবে কিন্তু পারবে না, তেমনভাবে কিছু করে উঠতে পারবে না। একটা রুটিন বানিয়ে ফেলুন আপনারা, যে আজকে এই কাজটা করবো। যদি রুটিন না বানিয়ে কাজ করেন তাহলে আজকের কাজ কালকে, কালকে কাজ করতে করতে ডিলে হবে। আর দেখবেন যে যেই কাজটা আপনার 7 তারিখে করার কথা সেটা 16 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 22 তারিখ হয়ে যাচ্ছে, করে আর উঠতে পারলেন না যদি রুটিন না বানান। ব্যাড হ্যাবিটে যাবেন না। বেসিক্যালি তুলা রাশিকে বলবো ব্যাড হ্যাবিটে যাবেন না। এই একটা সিগারেট খেয়ে দেখ না রে, একটু মদ খেয়ে দেখ না রে, হেভি জিনিস খেয়ে দেখ, দারুণ লাগছে, আপনি কোনোদিনও খাননি, বন্ধুরা বলছে, আপনি ওরা ঠিক আছে একটু দেখি না, একটু সিগারেট টেনেই দেখি না কি আছে, একটু মদ খেয়ে দেখি না কি প্রবলেম। খেলেন, ওটা হ্যাবিটে পরিণত হয়ে যাবে 1টা মাস, আর পরবর্তীকালে সে হ্যাবিট আর ছাড়তে পারবেন না। ভীষণ এইখানে খুব কেয়ারফুল থাকবেন তুলা রাশি, এই জিনিসে একদম যাবেন না। অ্যান্ড আমি আরেকটা কথাও বলবো যে
মানে আনএক্সপেক্টেড কোনো কিছু আপনার কাছে আসতে পারে, এই একটা ভালো জিনিস। আনএক্সপেক্টেড মানি, আনএক্সপেক্টেড হ্যাপিনেস এগুলো আসতে পারে, বাট আপনার খরচা বেড়ে থাকবে। তাই আমি বলবো খরচার উপর কন্ট্রোল করুন, সেভিংসের পার্টটা বেশি দেখুন, সেভিংসে মনটা বেশি দিন, সেটা আপনার জন্য ভালো হবে। লেজি হবেন না, কাজটা আজকের কাজ কালকে ছাড়বেন না, লেজিনেসটা ঠিক নয়। আপনাদের জন্য সবচেয়ে ভালো উপায় আমি বলবো আপনি শুক্র মন্ত্র জপ করুন, নমঃ ওং শুক্রায় নমঃ। শুক্র মন্ত্র জপ করা আপনার জন্য এই সময় সবচেয়ে বেস্ট। যদি না পারেন মাতা লক্ষ্মীর পুজো করাটাও আপনার জন্য ভালো হবে। বৃশ্চিক রাশি 11th হাউস থেকে আপনাদের এই গোচর হচ্ছে, ওয়াও, পুণ্যফলের সময় এসে গেছে বৃশ্চিক রাশি। যতটা ভালো আপনাদের 9th হাউস থেকে গোচর হয়েছিল সূর্যদেবের, আশা করি 10th হাউস থেকে যতটা ভালো গোচর হয়েছিল বা 10th হাউসে গোচর হওয়ার সময় মানে পার্টিকুলার এই টাইমটায় যেহেতু শনিদেবের পুরো দৃষ্টিটা সূর্যের উপর ছিল, তাই অতটাও সূর্যদেব কাজ করতে পারেনি। বাট 11th হাউসে যখন যাচ্ছেন 16 তারিখের পর থেকে আপনারা আপনাদের রেজাল্ট দেখবেন, প্রচুর পরিমাণে রেভিনিউ বেড়ে থাকবে। পার্টিকুলারলি দেখবেন যে আপনি আপনার কাজের বিজনেস থেকে মারাত্মক গ্রোথ, সেখান থেকে প্রচুর টাকা ইনকাম, সোশ্যাল মিডিয়ায় আছেন প্রচুর রেভিনিউ, চাকরি করছেন সেখান থেকে স্যালারি বেড়ে যাওয়া, হট করে এরকম কোনো নিউজ আসা, বোনাসের নিউজ, স্যালারি বেড়ে যাওয়ার নিউজ আপনার কাছে আসতে পারে। অর্থাৎ এতদিন যে কাজটা করেছিলেন সেই হার্ডওয়ার্কের ফল পাওয়ার। আপনি দেখবেন হট করে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বেড়ে গেল, বা আপনি আপনার ব্যাঙ্ক ব্যালেন্স দেখে হ্যাপি ফিল করবেন। এই সময় শেয়ার মার্কেট থেকে আপনাদের লাভ হতে পারে। এই সময় আপনারা ইনভেস্টমেন্ট থেকে যারা করেন তারা লাভ পাবেন। যেসব বৃশ্চিক রাশি ইনভেস্টমেন্ট করেন, শেয়ার মার্কেটে আছেন, তারা কিন্তু ভালো লাভ পাবেন। আর যারা করেন না তারা একটু মার্কেট স্টাডি করে লোকের সঙ্গে কথা বলে করতে পারেন, লাভ পাবেন। নতুন জিনিস এই সময় আপনারা কিনবেন, পারচেস করবেন। দেখে যাওয়া যাচ্ছে যে প্রচুর নতুন জিনিস আপনার বাড়ির জন্য, আপনার নিজের জন্য জামা, জুতো, ফার্নিচার, বাবা মায়ের জন্য আপনারা কিনছেন, এবং প্রত্যেকটা জিনিস আপনার জন্য লাকি হবে। এই সময় কোনো নতুন সদস্য টুকটুক টুকটুক করে আপনার দিকে আসছে, তাকে ওয়েলকাম করার জন্য তৈরি থাকুন। সেই সদস্য হতে পারে আপনার সন্তান আসার কোনো নিউজ, আপনার লাভওয়ান আসার কোনো নিউজ, আপনার ম্যারেজ হওয়ার কোনো নতুন সদস্য আপনার লাইফে যোগ হবে পার্টিকুলার এই টাইমে, এবং সে আসছে, তাকে আপনি খুব তাড়াতাড়ি পাবেন। সময় এসে যাবে, যোগ এসে যাবে এই পার্টিকুলার এই টাইমটায়। কোনো নতুন সদস্যকে, কোনো নতুন মেম্বারকে, কোনো নতুন ব্যক্তিকে আপনার জীবনে আনবে ভগবান, এবং সেই যে তৈরিটা ভগবান এই পার্টিকুলার টাইমটায় করবে, যে এই মানুষটা এইবার যাবে এই মানুষটার জীবনে। তো তার জন্য তৈরি থাকুন, আসছে নতুন আসছে। আপনার শরীর স্বাস্থ্য এই একটা মাস ভালো থাকবে, স্বাস্থ্যের কোনো প্রবলেম দেখছি না। চাকরিতে উন্নতি, চাকরির জন্য, ইনভেস্টমেন্টের জন্য ভালো টাইম। বিজনেস পার্টনারের সাথে পার্টিকুলারলি যদি কোনো ফাইট চলছিল, সেই ফাইটটাও এই সময় একেবারেই নষ্ট হয়ে যাবে, আবার মিলমিশ হয়ে যাবে। লাভওয়ানের সাথে ফাইট চলছিল, মিলমিশ হয়ে যাবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ফাইট চলছিল, মিলমিশ হয়ে যাবে। অর্থাৎ পার্টনারশিপটা আমি গুড দেখতে পাচ্ছি। অনেক বৃশ্চিক রাশি পার্টনারশিপ করতে পারে, এবং যেহেতু এটা বড় ভাই বোনেরও হাউস, প্রতিবেশীরও হাউস, কমিউনিকেশনেরও হাউস, ইনভেস্টমেন্টেরও হাউস, টাকা জমানো লাভের হাউস, তো লাভই লাভ। আপনার সব দিক থেকে সূর্যদেব আপনাকে লাভই লাভ এনে দেবে। প্রতিবেশীদের থেকে লাভ, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো, ভাই বোন থেকে লাভ, আত্মীয় স্বজন থেকে লাভ, এভরি জায়গা থেকে লাভই লাভ। যেই জায়গাতেই হাত দেবেন সেই জায়গাতেই আপনার লাভ হবে। আপনি যেই চাকরিতে আছেন, যেই বিজনেসে আছেন, আপনি লাভেরই মুখ দেখবেন মাই ডিয়ার বৃশ্চিক রাশি। অর্থাৎ লাভই লাভ। এই সময়টা আপনার পার্টিকুলার, আমি এক কথায় যদি বলি, লাভ আপনার জন্য লাভের টাইম। মাই ডিয়ার ধনুরাশি 10th হাউস থেকে সূর্যদেবের গোচর হচ্ছে। 10th হাউসে সূর্যদেব দিগ্বলী হয়, ওটা সূর্যদেবের নিজের জায়গা, কর্মস্থান, ওটা সূর্যদেবের নিজের জায়গা, ওটা দিগ্বলী সূর্য। তাই 10th হাউসে সূর্যকে সবচেয়ে বেস্ট পজিশান সূর্যদেবের ওখানে বলা হয়। কারণটা আমি বলে দিই, 10th হাউসকে স্পেস এলাকা বলা হয়। স্পেস মানে আকাশ বা ব্রহ্মাণ্ড, যার কোনো সীমা নাই। তাই সূর্যদেব অ্যাকচুয়ালিতে যেখানে থাকে সেটা স্পেসে, আকাশে, ব্রহ্মাণ্ডে, যার কোনো সীমা নাই, এবং সূর্য সবাইকে আলো দিয়ে রাখে। তাই ওটা খুব কমফোর্টেবল জায়গা সূর্যের। তো 10th হাউস সেটাই, অর্থাৎ আপনি উপরে তাকালেন, আপনার মাথার উপর যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটাই 10th হাউস, অর্থাৎ অসীম আকাশ। সেখানে সূর্যদেব অনেকভাবে কাজ করার সুযোগ পায়। অসীমতা, একটা ইনফিনিটি থাকে সূর্যের মধ্যে, যে আমি সব দিক থেকে কাজ করতে পারবো। 10th হাউস এমন একটা জায়গা, তাই জন্য আমরা ওই সময়টাকে বলি দিগ্বলী সূর্য। তো ধনুরাশির জন্য এই পার্টিকুলার একটা মাস
কাজের জায়গায় দিকবলি সূর্য বিরাট বিরাট অ্যাচিভমেন্ট এনে দেওয়ার ক্ষমতা রাখে। তাই এই একটা মাস যদি আপনি ঠিকমতো কাজ করে নিতে পারেন আপনার ওয়ার্কিং প্লেসে, আপনার জায়গা পজিশান বাড়তে পারে, আপনার যে পজিশান আছে তার থেকে আপনি উপর পজিশানে যেতে পারেন, আপনার প্রমোশন হতে পারে, আপনার কোনো ডিল লোকের পছন্দ হতে পারে, আপনার প্রজেক্ট পছন্দ হতে পারে, আপনার ক্লায়েন্ট বাড়তে পারে, মার্কেটিংয়ে আছেন মার্কেটিং এরিয়া বেড়ে যেতে পারে, বিজনেসে আছেন বিজনেসে গ্রোথ হয়ে যাবে, গ্রোথ থেকে ভালো টাকা আসবে, মার্কেট এলাকাটা বেড়ে যাবে, ক্লায়েন্ট সংখ্যাটা বেড়ে যাবে, আপনি এতদিন যাদের সাথে কাজ করেছেন তার সাথে আরও নতুন ক্লায়েন্ট যোগ হবে, অর্থাৎ আপনাকে আরও স্পেস এলাকা বললাম না, আরও বড় জায়গা দিয়ে দেবে সূর্যদেব। সঙ্গে নাম যশ খ্যাতি, কারণ সূর্যদেব নাম যশ খ্যাতির কারক। তো আপনার করা কাজ, আপনি পার্টিকুলার এই টাইমে আপনার করা কাজ আপনাকে কিন্তু নাম যশ খ্যাতি এবং ভালো রোজগার এনে দেবে। যারা মনে করেন যে আমার সেরকম রোজগার নেই বা আমি রোজগারে আমার আপস অ্যান্ড ডাউনস চলছে, একটা মাস কিন্তু খুব স্থিতিশীল রোজগার থাকবে, পকেট ভর্তি থাকবে। সবচেয়ে বড় কথা মাসের শেষে পকেট ভর্তি থাকবে। এবং আমি বলবো আপনি এই সময় সঞ্চয় মন দিন, খরচা কম করুন, সঞ্চয় মন দিন। এই মাসে করা সঞ্চয়টা পরবর্তীকালে আপনাকে হেল্প করবে। জব চেঞ্জ করতে যাবেন না। আপনি যদি মনে করেন যে এই সময় জব চেঞ্জ করব না, একেবারেই নয়, যেই জবে আছেন তাতে মন দিন, সেখানেই উন্নতি হবে। এই মাসে জব চেঞ্জ করতে যাবেন না। কিন্তু যারা নতুন জব খুঁজছেন অবশ্যই ইন্টারভিউ দিন। এই মাসে আপনার জব লেগে যেতে পারে, অর্থাৎ জব পাওয়ার একটা দারুণ সম্ভাবনা থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যটা ভালো যাবে, পিতার শরীর স্বাস্থ্য, একটু পিতার শরীরের দিকে একটু খেয়ালটা আপনাকে দিতে হবে। গ্র্যান্ডফাদার গ্র্যান্ড মাদার যদি থেকে থাকে তাদের একটু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, সেই দিকে একটু খেয়াল দিন। আপনার অনেক ক্লায়েন্ট বাড়তে পারে, নতুন লোক আপনার সঙ্গে যুক্ত হতে পারে, নতুন বিজনেস পার্টনার হতে পারে, নতুন কাস্টমার আপনার কাছে আসতে পারে, যেটা আপনাকে প্রফিট এনে দেবে। অর্থাৎ সব দিক থেকেই আপনার প্রফিট আসবে। ঘরেও আপনার শান্তি বজায় থাকবে, ঝুট ঝামেলা নেই, ঝগড়া নেই, ভালো বন্ডিং, লাভ ওয়ানের সাথে ভালো বন্ডিং, মা বাবার সাথে ভালো বন্ডিং, হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে ভালো বন্ডিং, একসাথে থাকা, একসাথে খাওয়া, একসাথে ঘোরাফেরা, কোথাও ভ্যাকেশানে যাওয়া, এই প্ল্যানিংগুলো করা, এগুলো আপনারা এই মাসে করতে পারবেন। এবং ভ্যাকেশানে গিয়ে কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে। তো আপনি ছোটোখাটো দুদিনের ট্যুর করে এই মাসে আসতেই পারেন। সবচেয়ে বড় কথা বলবো, আপনি অনেক ভালো কাজ করবেন, কাজের জায়গায় উন্নতি করবেন, প্রমোশনের যোগ আছে, ট্রান্সফারের যোগ আছে অনেক ধনুরাশির জন্য। তেমনি গসিপিংও হতে পারে, আপনার পিঠের পিছনে কথাও বলতে পারে। ফর জেলাসি আপনি অ্যাভয়েড করবেন, গসিপ জিনিসটাকে অ্যাভয়েড করবেন, মাথা খাটাবেন না, কান দেবেন না। এবং সবচেয়ে বড় কথা, আপনার মনে হতে পারে বস এতদিন ধরে বায়াস ছিল, আপনাকে দেখছিল না, অন্যকে বেশি দেখছিল, তো এটা ঠিক নয়। কিন্তু তো বসকে এইবার আপনার মনে হবে যে না, হয়তো বস বায়াস নয়, এরকম খেয়ালটা আপনার এই সময় পার্টিকুলারলি আসতে পারে। তো বস আপনার দিকে এবার তাকালো, কী কাজ করছেন দেখলো, আপনাকে কাজের অনেক চান্স দিল, আপনাকে টেস্ট করলো যে এই প্রজেক্টটাকে দিয়ে দেখি এ কতটা করতে পারে, আপনার সাথে কাজ করতে পছন্দ করলো বস। অর্থাৎ বসেরও একটা আই আপনার উপর এসে পড়তে পারে। তাই ধনুরাশি খেয়াল রাখবেন, এই সময় যদি আপনি বসকে সন্তুষ্ট করে ফেলতে পারেন, এটা আগামী ভবিষ্যতে আপনার জন্য কিন্তু অনেক বেটার রেজাল্ট নিয়ে আসবে। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলবো যে ধনুরাশি, আপনি যে ডিসিশানটা নিচ্ছেন সেটা সম্পূর্ণ যেন নিজের ডিসিশান হয়, অন্যের ডিসিশানে ভ্যালু দেবেন না। সে কিন্তু আপনাকে ভুল পথে চালিত করতে পারে, আপনার কাজ দেখে হিংসা বা জেলাসির জন্য ও আপনাকে ভুল পথে চালিত করতে পারে। তাই অন্যের ডিসিশানটা না মেনে নিজের ডিসিশান, নিজে কোনটা ঠিক লাগছে এইটা যদি আপনি ভাবেন বা নিজের ডিসিশানে স্ট্রিক থেকে সেইভাবেই কাজ করেন, আপনি এগিয়ে যাবেন। অন্যের কথা শুনবেন না, রুটিন মেনটেন করুন। আজকে এই কাজটা করবো, কালকে ওই কাজটা করবো, একদম পরিষ্কার, দেখবেন হতে থাকবে। আপনি আজকের কাজ কালকে, কালকের কাজ পরশু, এরকমভাবে ডিলে করবেন না, কারণ টাইমটা সূর্যদেবের ভীষণ পারফেক্ট এসে একটা মাস দেখতে দেখতে বেরিয়ে যাবে। তাই একটা মাস প্রচণ্ড ঊর্জা দিয়ে কাজ করার সময় নিজেকে প্রুভ করার টাইম যে আমি পারি, এবং সূর্যদেব আপনাকে সেখানে হেল্প করবে। আপনি যখনই নিজেকে প্রুভ করতে চাইবেন, আপনি নিজে থেকে বলুন এই কাজটা আমায় দিন না স্যার, আমি করে দেখাচ্ছি। সূর্যদেব আপনাকে হেল্প করবে এবং আপনার কিন্তু সেই কাজটার জন্যই এত ভালোভাবে কমপ্লিট করবেন যে রেকগনাইজেশন পেয়ে যেতে পারেন, বসের চোখে আপনি চলে আসতে পারেন যে ওকে এই মানুষটা দারুণ কাজ করে, পরবর্তীকালে একে প্রমোশন দেওয়া যেতে পারে। তো আপনার কাজ হবে, আপনি নিউ জব করছেন বা আপনি পুরনো জবও করছেন, আপনার কাজ হচ্ছে এই একটা মাস সময়টাকে কাজে লাগানো, ক্রিয়েটিভভাবে কাজে লাগানো, ক্রিয়েটিভ আইডিয়া দেওয়া, নিজের এনার্জিকে কাজে লাগানো এবং নিজেকে দেখানো যে আমিও পারি।
আমিও পারি, আমাকে দিন, আমি করে দেখিয়ে দেবো। এবং ইনকাম বাড়ানোর দিকে খেয়াল করুন যে কিভাবে ইনকাম বাড়ানো যায়, কোন কোন দিকে কিভাবে কাজ করলে ইনকাম বাড়ানো যায়। দেখবেন আপনার খুব পার্টিকুলার এই টাইমটা খুব ভালো যাবে। সেভিংসে মন দিন, সব দিকটাই ধনুরাশির আমি খুব ভালো বলবো, কারণ 10th হাউস থেকে দিকবলি সজ্জার গোচর সব সময় ভালো ফল নিয়ে আসে। এবং শুধু একটু বলবো যে একটু শরীরের, একটু পেটের খেয়াল রাখুন। পেটের যন্ত্রণা, গ্যাস প্রবলেম, অম্বল প্রবলেম, একটু টক হয়ে যাওয়া বডি, এইগুলো একটু সমস্যা করবে। আপনারা কি করবেন যাতে করে প্রচণ্ড ভালো আপনাদের টাইম চলে যায়, আদিত্য হৃদয় সূত্রমের পাঠ করুন যদি করতে পারেন। না যদি করতে না পারেন তাহলে সূর্যদেবকে জল চড়িয়ে, প্লেন ওয়াটার চড়িয়ে আপনারা নমো আদিত্যায় নমো 28 বার করে জপ করবেন প্রত্যেক দিন। তারপর কাজে বেরোন, তারপর কাজের এনার্জি, কাজের জায়গায় প্রমোশনটা আপনি নিজে দেখবেন। মাই ডিয়ার মকর রাশি, 9th হাউস থেকে আপনাদের এই গোচর হচ্ছে, ভাগ্য জায়গা থেকে গোচর হচ্ছে ঠিকই, কিন্তু আমি বলবো যে আপনারা ভাগ্যের ভরসায় বসে থাকার মানুষ নন, এবং ভাগ্যের ভরসায় আপনারা বসে থাকবেনও নয়। তো এই সপ্তাহটা আমি এই পার্টিকুলার 1 মাস বলবো ভাগ্যের ভরসায় থাকবেন না, নিজের উপর ভরসাটা বেশি করুন যে আমি পারি, আমি করব, আমি করে দেখাবো। 9th হাউস থেকে সূর্যদেবের গোচর সবসময় ভালো ফল দেয়, ভাগ্য সাপোর্ট দিয়ে দেয়, ভাগ্য সাপোর্ট করে, সব জায়গায় সাপোর্ট করে। আপনি যেই কাজই করবেন তাতে আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন, কিন্তু তবুও আমি বলবো নিজের উপর বেশি ভরসা করতে, এইটা ভাবতে না যে আমার তো ভাগ্য সাপোর্ট করবে, আমি করি না করি না। আপনাকে কাজ করে যেতে হবে, তারপর ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। ভাগ্যের ভরসায় একদমই বসবেন না। এই সময় আপনাদের জার্নি হতে পারে, আপনারা বিভিন্ন জায়গায়, 9th হাউস তো আধ্যাত্মিক জার্নিও করতে পারেন, ছোটো ট্যুরও করতে পারেন, 2-3 জন্য কোথায় ঘুরে আসতে পারেন, আর বিজনেসের জন্য বা কেরিয়ারের থ্রু আপনার জার্নি হতে পারে। জবের জায়গাটা আমি খুব ভালো দেখছি, জবেতে আপনাদের নাম যশ খ্যাতি পার্টিকুলারলি এই টাইমটা 1 মাস দেখবেন বেড়ে থাকবে, প্রচুর খ্যাতি আপনি আপনার কাজের জায়গায় পেয়ে যাবেন। সেটা আপনার কুলিগের কাছ থেকে খ্যাতি হোক, আর আপনার বসের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন হোক, আর আপনার মার্কেটে গেছেন সেখানে আপনি যে মার্কেটে লোকদের সঙ্গে কথা বলছেন, কিংবা আপনার ক্লায়েন্টরা আপনাকে এমন কোনো কথা বলে যেটা আপনাকে হ্যাপি করবে, অর্থাৎ আপনি খুশি থাকবেন। আপনি সোশ্যাল মিডিয়ায় আছেন, সেখানে একটা খ্যাতি, নামযশ বেড়ে থাকা, অর্থাৎ আপনার কাজের জায়গায় আপনার খ্যাতি বাড়বে। পরিবার আপনার সঙ্গে থাকবে, পরিবার আপনাকে সব সময় সাপোর্ট দেবে, এই 1 মাস সাপোর্ট দেবে। এই সময় আপনি শুধু একটাই কাজ করতে আমি আপনাকে বারণ করব, যে কাউকে প্রপোজ করতে চাইছেন, যেহেতু 9th হাউস থেকে গোচর হচ্ছে, ওটা আধ্যাত্মিকতার জায়গা, পিতার জায়গা, তো আধ্যাত্মিকতার জায়গা বলে আমি বলবো লাভ রোম্যান্সটাকে একটু দূরে থাকুন। পরবর্তীকালে যখন 10th হাউস থেকে গোচর হবে তখন যদি আপনি প্রপোজ করেন অ্যান্সারটা ভালো পাবেন। তো এই সময় বন্ধু 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 যেমন ফিলিংস হচ্ছে, ফিলিংসটাকে একটু মনের ভেতর চেপে রাখুন, দেখুন না সে আগে করে কিনা, আপনি আগে করতে যাবেন না। বন্ধু 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 থাকছেন, ভাবে ভাবে বুঝিয়ে দিন, সরাসরি প্রপোজ করতে যাবেন না, দেখুন সে করে কিনা। নিজস্ব একটা ডায়েট ফলো করুন, এই সময় হাবি জাবি বাইরের জিনিস খাবেন না, শরীরটা খারাপ হয়ে যেতে পারে। এবং অবশ্যই কাউকে টাকা দেবেন না, পার্টিকুলারলি টাকা ধার দেবেন না, টাকা ফেরত পাবেন না। প্রপার্টি এই সময় ডিল করলে খুব ভালো হবে, পেপারটা একটু দেখে শুনে নেবেন। এই সময় আপনারা মন্দির যেতে পারেন, নতুন জামা কাপড়, নতুন যা কিনবেন, নিউ জিনিস, এই পার্টিকুলার এই মাসে আপনি নিউ জিনিস যাই পারচেস করবেন সব আপনার জন্য লাকি হবে। সেটা নতুন ওয়াচ হোক, নতুন জুতো হোক, শু হোক, নতুন জামা কাপড় হোক, ঘরবাড়ির কোনো ফার্নিচার হোক, সব আপনার জন্য, নতুন কোনো গ্যাজেট, নতুন কোনো ফোন কেনবার কথা ভাবছেন, পার্টিকুলার সব কিছু কিন্তু এই সময় আপনার জন্য লাকি হবে। অর্থাৎ যাই এই মাসে আপনি পারচেস করবেন, সেই পারচেসের জিনিসটাই আপনার ভাগ্যকে সাপোর্ট করে আপনার সঙ্গে থাকবে। অর্থাৎ আমি বলবো এই সময় পারচেস করাটা, পার্টিকুলার এই টাইমে কোনো কিছু পারচেস করা আপনার জন্য লাকি। তাই আপনি যদি চান যে এমন কিছু জিনিস কিনি যেটা আমার সঙ্গে, একটা ওয়াচ কিনুন, টাইম বদলে যাবে। একটা গোল্ডেন ওয়াচ কিনুন মকর রাশি, টাইম বদলে যাবে, যেই টাইমটা আটকে গেছিলো, পার্টিকুলারলি ভাগ্য নিয়ে আসবে আপনার সেই ওয়াচটা। এটা আমার খুব অ্যাডভাইস আপনাদের বলুন ফ্রেন্ড হিসাবে। আপনি মনে করেন যে যদি ভাবেন যে ইয়েস ফ্রেন্ড মনে করেন এবং চান যে আপনার জীবন বদলাক, আপনার আটকে থাকা সমস্ত কাজ হোক, আপস অ্যান্ড ডাউন শেষ হয়ে যাক, রোজগার ভালো হোক, তো আপনার উপায় আমি সেটা বলবো একটা গোল্ডেন ওয়াচ পারচেস করা। আপনার কাছে গোল্ডেন ওয়াচ অলরেডি আছে, আপনি পড়েন, সো হোয়াট, পার্টিকুলারলি এই 1 মাস একটা ভালো দিন দেখে, কারণ দুর্গা পূজা চলছে, অষ্টমীর দিন দেখে, নবমীর দিন দেখে, একবার দশমীর দিন দেখে খুব ভালো হয় এই দিনগুলো। আপনি একটা গোল্ড ওয়াচ নিজের জন্য কম দামি কিনুন না, ওই গোল্ড ওয়াচটা, এটাই আপনার উপায়, আপনার জন্য লাখ নিয়ে আসবে, সাংঘাতিক ভালো লাখ নিয়ে আসবে, ঠিক আছে। এবং এই সময় আমি শুধু বলবো যে পেটের খেয়াল রাখুন, বাইরের খাবার খাবেন না,
ওয়ার্কের বেশি প্রেশার নেবেন না, ঘুরুন ফিরুন মজা করুন, কারণ পুরো টাইমটাই দারুণ চলছে। 9th হাউস থেকে হচ্ছে, মন্ত্র চ্যান্টিং করুন, গায়ত্রী মন্ত্র জপ করুন, এবং সবচেয়ে ভালো উপায় আপনি একটা গোল্ডেন ওয়াচ পারচেস করুন। কুম্ভ রাশি, আপনাদের অষ্টম ঘর থেকে এই গোচরটা হচ্ছে। অষ্টম ঘর সূর্যের জন্য মিডিয়াম ঘর বলা যেতে পারে। এই সময় অষ্টম ঘর থেকে পারচেস বলতে অষ্টম ঘর থেকে গোচর হলে আমি একটা প্রথমেই যেটা আপনাদের বলবো, চোট দুর্ঘটনা অসুস্থতা থেকে আপনাকে একটু বেঁচে থাকতে হবে। এর পেছনে একটু খরচা হতে পারে, তাই আপনি দেখে শুনে হাঁটুন, চোট লাগাবেন না। রাত্রিবেলায় জার্নি করতে, ট্রেন জার্নি আর বাস জার্নি করাটা অ্যাভয়েড করুন। শনি রবিবার তো অ্যাভয়েডই করুন, এবং যদি কোনো অসুস্থতা থাকে সেটাকে বাড়াবেন না। কিছু একটা হচ্ছে, পেটে ব্যথা করছে, গ্যাসের জন্য হচ্ছে, একটা ওষুধ মেডিসিন নিয়ে নিন, জিনিসটাকে বাড়িয়ে দেবেন না। পার্টিকুলার এই টাইমে বেড়ে গেলে অনেক বেড়ে যাবে, হসপিটালে যেতে হতে পারে। তাই অষ্টম ঘর থেকে যখনই গোচর হয়, আমি বলি এই তিনটে জিনিস, চোট দুর্ঘটনা অসুস্থতাকে একদমই হালকায় নেবেন না। একটা রুটিন বানিয়ে ফেলুন, সেই রুটিন অনুযায়ী আপনি ওয়ার্ক করুন। আজকে এটা করবো, রুটিন না বানালে একটা মাস এমনভাবে বেরিয়ে যাবে আপনি কিছুই করতে পারবেন না। দেখতে দেখতে জাস্ট বেরিয়ে গেল, আর আপনি বসে বসে কি দেখছেন? ভিডিও দেখছেন, অকাল্টের বিভিন্ন রকম ভিডিও দেখছেন, জ্যোতিষী চ্যানেল দেখছেন। আজকে এইটা করব, কালকে ওই উপায় করব, পরশুদিন ওই টোটকা করব, ওইতেই বেরিয়ে যাবে। অকাল্ট দেখতে থাকবেন, জ্যোতিষী চ্যানেল দেখতে থাকবেন, ইউটিউব চ্যানেল দেখতে থাকবেন, সোশ্যাল মিডিয়া দেখতে থাকবেন, বিভিন্ন উপায় করতে থাকবেন, কিছুই হবে না। তাই বলবো রুটিন বানান, কাজের রুটিন বানান, যে আমি কাজের জায়গায় কি করব। কারণ অষ্টম হাউস অকাল্টের হাউস, আপনার ঝোঁক বাড়িয়েই দেবে। আপনি হাজার চেষ্টা করলেও আপনি ইউটিউব ভিডিও দেখবেন, আপনি হাজার চেষ্টা করলেও আপনি দেখবেন জ্যোতিষীদের মতামত নিচ্ছেন, জ্যোতিষী চ্যানেল দেখছেন, আপনি নিজেকে আটকাতে পারবেন না। তাই আমি বলবো অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, দেখুন আমিও একজন অ্যাস্ট্রোলজার, আমিও কিন্তু আপনাদের জন্য ভিডিওটা করছি, চাই ভিডিওটা দেখুন, তবুও দেখুন, যেহেতু আমি আপনার ফ্রেন্ড, আমি তাই জন্য আপনাদের বলবো আপনারা রুটিন বানান, কাজের রুটিন। আজকে এই কাজটা করব, কাজের জায়গায় আজকে এই ফাইল কমপ্লিট করব, আজকে এই ডিল কমপ্লিট করব, আজকে মার্কেটে যাব, আজকে এই জিনিসটা বিক্রি করব, আজকে এই জিনিসটা পারচেস করব, আজকে আমি এই ক্লায়েন্টের সাথে মিট করব, আজকে বিজনেসের জায়গায় এই জিনিসটা করে এই গ্রোথটা আনবো। বানিয়ে নিন, এটা আপনি বানিয়ে নিন এবং সেই অনুযায়ী চলুন। নিজেকে কাজের মধ্যে রাখুন, রুটিন বানান, শান্ত থাকুন, ভয় পাবেন না যে আমার চোট লেগে যাবে না, ভয় পাবেন না। আমি উপায় তো বলে দেবো, ভয় পাবেন না, শান্ত থাকুন, স্থির থাকুন, এবং আপনি রুটিন বানিয়ে কাজ করুন। পৈতৃক সম্পত্তির কোনো বিবাদ চলছে, ঝামেলা চলছে, একটা মাস গোয়িং উইথ দ্য ফ্লো থাকুন, ওতে হাত লাগাবেন না যে আমি উকিলের ডেট নেবো, আমি কোর্টে যাব, একদমই করবেন না। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ঝামেলা চলছে সেটাকে নর্মালভাবে রেখে দিন। আপনি মনে করুন যে আমি পরে মেটাবো, 1 মাস পরে, কারণ 1 মাস পরেই সূর্য 9th হাউস দিয়ে আপনাদের ট্রানজিট নেবে, এবং সেই সময় যে টাইমটা আপনারা দেখবেন এক্সিলেন্ট ভাগ্যের টাইম, অর্থাৎ 17ই অক্টোবরের পর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যে টাইমটা, ওই টাইমটা হচ্ছে আপনার পৈতৃক সম্পত্তি সব কিছু করার জন্য। এই টাইমটা নয়, এই টাইমটা 1 মাস আপনি শান্ত থাকুন। কেউ যদি বলে, উকিলও যদি বলে ডেট দেবো, আপনি বলবেন না, আমি এই 1টা মাস কিছু করবো না। অর্থাৎ পৈতৃক সম্পত্তি না হলে বিবাদ বেঁধে যাবে, ঝামেলা বেঁধে যাবে, ঝগড়া বেঁধে যাবে, আপনি মেটাতে পারবেন না। আপনি গ্র্যান্ড প্যারেন্টস যদি আপনার থাকে, দাদু দিদা, ঠিক আছে, তাদের শরীরের দিকে খেয়াল করুন, তারা অসুস্থ হতে পারে। আপনি মাঝে মাঝে লোনলি ফিল করতে পারেন, একা ফিল করতে পারেন, পুরো পরিবারের মধ্যে থেকেও আপনার মনে হবে যে আই ফিল লোনলি, আমি একা ফিল করছি, আমার একাকিত্ব লাগছে, আপনার ভালো লাগবে না, অ্যাংজাইটি আসবে, রাগ আসবে, মন খারাপ আসবে, এবং তার থেকেই হয়তো, সেই ডিপ্রেশন থেকেই হয়তো আপনি অনেক অ্যাস্ট্রোলজি চ্যানেল দেখবেন, সদ্গুরুর কোনো অ্যাডভাইস নেবেন, হতেই পারে, কোনো অসুবিধা নেই, করতেই পারে। তো নিজের রুটিনটা নিজে ফলো করুন, কাজের ক্ষতি করবেন না, কাজের জায়গাটা মেনটেন করে আপনি যা খুশি করতে পারেন। লং জার্নি এই সময় আপনার করাটা উচিত হবে না। যদি আপনার কোনো ভ্যাকেশান থাকে, আগে থেকে টিকিট কেটে ফেলেছেন, তাহলে তো কিছু করার নেই, আমি বলে দিচ্ছি কী করবেন। কিন্তু যদি না করে থাকেন, অনেক সময় হয় না পুজোর সময় লং জার্নি চলে যায়, তো এই মাসটা, এই পুজোতে সেটা না করাই ভালো, বা করলেও 17ই অক্টোবরের পর যদি করেন আপনার জন্য বেটার। এটা ট্রান্সফরমেশনের একটা টাইম, পরিবর্তনের একটা টাইম, অনেক কিছু পরিবর্তন হবে আস্তে আস্তে আপনার লাইফে। 1টা মাস আপনার হ্যাবিট পরিবর্তন হতে পারে, খাবার
রুচি বদলাতে পারে, খাবার স্টাইল বদলাতে পারে। আপনি যেমন জামা পরছেন সেটা পরিবর্তন করে অন্য ধরনের কিছু নতুন জিনিস ট্রাই করতে পারেন। এই সময় নতুন কোনো আইডিয়া ট্রাই করতে পারেন, আপনার জন্য বেটার হবে। অর্থাৎ আপনি একটু চেঞ্জে যান, একঘেয়েমি লাইফ থেকে একটু পরিবর্তনে যান। আপনি একটু মুভি দেখুন, আপনি গান শুনুন যেগুলো আপনারা করেন না। অর্থাৎ পরিবর্তনটাকে মেনে নিন, নিজের স্টাইলটাকে আলাদা করুন, একটু আপনার জন্য বেটার হবে। আর এই সময়টা পার্টিকুলার যাতে চোট না লাগে, দুর্ঘটনা না হয় বা কোনো অসুবিধা না হয়, আপনার উচিত হনুমান চালিসা রেগুলার পড়া এবং মঙ্গলবার করে 7 বার হনুমান চালিসা পড়ে 1 বার বজরং বাণ পড়া। এইটা যদি আপনি করেন, বিশ্বাস করুন না, একটা মাস একদম মাখনের মতো বেরিয়ে যাবে। না চোট লাগবে, না অসুস্থতা আসবে, না আপনার কোনো অ্যাক্সিডেন্টের ভয় থাকবে। আর যদি আপনি লং ট্যুর প্ল্যান করে ফেলেছেন, অলরেডি টিকিট কেটে ফেলেছেন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। হনুমান চালিসা পড়ে বাড়ি থেকে বেরোন, কিচ্ছু করবেন না, হনুমান চালিসা পড়ে বাড়ি থেকে বেরোন। বাড়ি থেকে বেরাবার আগে আপনার মন্দিরে 11 টাকা রেখে দেবেন। মন্দিরে যে ভগবান আছে, আপনার মন্দিরে যে ভগবান আছে, তাকে বলবেন, হে ভগবান, আমি যাচ্ছি যেন আমার চোট না লাগে, অসুস্থতা না হই, কোনো দুর্ঘটনা না ঘটুক, আমি সুস্থভাবে সুন্দরভাবে আমার পরিবারের সাথে ঘুরে ফেরত আসতে পারি। ফেরত এসে এই টাকাটা যেটা রেখে গেলাম সেটা আমি দান করে দেবো। এটা বলে বেরিয়ে যান। পরবর্তী দেখবেন কত সুন্দর ঘোরা হলো, কোনো বিপদ আসলো না, আপনি ফেরত আসলেন, ওই টাকাটা দান করে দিন। ছোট্ট উপায়, কিন্তু কোনো অসুবিধা হবে না। এবং হনুমান চালিসা পড়ে যাবেন। যেখানে ঘুরতে গেছেন সেখানে একটা হনুমান চালিসার বই ছোট্ট কিনতে পাওয়া যায়, একটা বই আপনি আপনার ব্যাগে করে নিয়ে যাবেন। ওইটা নিয়ে যাবেন, ওটা আপনার সঙ্গে জার্নিতে সবসময় থাকবে। যখন আপনি কোথাও ঘুরতে গিয়ে জিনিস দেখছেন, সেখানেও আপনার পকেটে আর আপনার ব্যাগের মধ্যে সেটা নিয়ে রাখবেন, হনুমান চালিসার বইটা। ব্যাস, এটাই যথেষ্ট আপনার জন্য টাইমটাকে দারুণ কাটানোর। আর যদি আপনি বিজনেস করতে যাচ্ছেন, নতুন কোনো ক্লায়েন্টে যাচ্ছেন, বা আপনি জব করছেন, আপনার জবের জায়গায় প্রবলেম হচ্ছে সূর্যের অষ্টমের জন্য, তো হনুমান চালিসার বইটা সঙ্গে নিয়ে আপনি চাকরির জায়গায় যান, আপনি বিজনেসের জায়গায় রাখুন, দেখবেন সমস্ত সমস্যা আপনার মিটে গেল। মাই ডিয়ার মীন রাশি, 7th হাউস থেকে আপনার সূর্যদেবের এই গোচর হচ্ছে। 7th হাউসে সূর্যদেব কিন্তু নিচস্থ হয়, এটা আপনাকে বুঝতে হবে। অর্থাৎ সূর্যদেবের পাওয়ারটা অনেকটা কমে যায় সানসেটের টাইম। মেষ রাশি সানরাইজের টাইম, সূর্য ওঠার সময়। উল্টো দিকে তুলো রাশি সানসেটের টাইম, অর্থাৎ 7th হাউস। তো মীন রাশি 7th হাউস সানসেট, অর্থাৎ সূর্যের ডুবে যাচ্ছে এই টাইমে। 7th হাউস থেকে যখনই সূর্যের গোচর হয়, আমি বলি মিডিয়াম গোচর, অর্থাৎ সূর্যের পাওয়ারটা, প্রচণ্ড যে এনার্জিটা, সেটা একটু কমে যায় এই সময়। উষ্ণতাটা একটু কমে যায়, সূর্যদেবের লাল টকটকে সূর্য রূপটা দেখা যায়। মানে সানরাইজের পর যে সূর্যকে দেখাই যায় না, এমন তার আভা হয়, সেটা কিন্তু সানসেটের সময় আমরা সূর্যকে খালি চোখে দেখতে পাই। লাল একটা সূর্য ডুবে যাচ্ছে, আপনারা দেখে থাকবেন অনেকেই। তো সূর্যকে খালি চোখে তখন দেখা যায়, অর্থাৎ ওর উষ্ণতাটা কমে যায়, অনেকটা কমে যায়, তাপটা কমে যায়, অর্থাৎ পাওয়ার অথরিটিটাও কিন্তু কমে যায়। তো এইটা কি হতে হবে, এইটা যখনই 7th হাউস থেকে হয়, আপনাকে এইটা বুঝতে হবে যে সূর্যের গোচর 7th হাউস থেকে হচ্ছে, মানে তাপটা, অথরাইজেশনটা, উষ্ণতাটা আমার কম থাকছে, সূর্যদেবের আশীর্বাদটা একটু কম থাকছে। অর্থাৎ আমার খাটনি বেশি থাকবে, আমার হার্ডওয়ার্ক বেশি থাকবে, আমার ইন্টেলিজেন্ট পাওয়ার, আমার ক্রিয়েটিভ আইডিয়া বেশি করতে হবে, আরও বাড়াতে হবে, তবেই নাম যশ খ্যাতি থাকবে, না হলে থাকবে না। প্রথমত এটা হচ্ছে পুরনো রিলেশনশিপ, আমি আবার বলবো এটা রিলেশনশিপের জায়গা। অনেক সময় 7th হাউস দিয়ে যখন গোচর হয়, দেখা যায় যে পুরনো রিলেশনশিপ ফেরত আসলো। আপনি আপনার নিউ রিলেশনশিপেতে খুব ভালো আছেন, দারুণ আছেন, আপনি তো আপনার এক্সকে ভুলেই গেছেন, হঠাৎ করে তার ফোন আসলো, হঠাৎ করে তার সাথে দেখা হয়ে গেল, ব্যাস। তো পুরনো রিলেশনশিপ আপনাকে ডিস্টার্ব করতে পারে, এটা অনেক মীন রাশির জন্য হতে পারে। তো তার জন্য তৈরি থাকুন। অ্যান্ড আমি বলবো এই সময় এক্সপার্ট অ্যাডভাইস আপনার জন্য খুব বেটার হবে। কোনো কাজে যাচ্ছেন, সেখানে আপনি একটা অ্যাডভাইস নিয়ে নিন, আপনার বাবা মায়ের কাছ থেকে সবচেয়ে বেটার হয়, আপনার হাজব্যান্ড অর ওয়াইফের কাছ থেকে, কিংবা আপনার বসের কাছ থেকে। কোনো কাজ করবার সময়, কোনো ডিল করবার সময় সিক্রেট রাখুন, কাউকে বলবেন না যতক্ষণ না কাজটা কমপ্লিট হচ্ছে। বলা দরকার নেই, ভুল হয়ে যাবে, আপনার আইডিয়া চুরি হয়ে যেতে পারে, আপনার ক্রিয়েটিভ আইডিয়া অন্য কেউ নিয়ে নিজের নামে চালিয়ে যেতে পারে। তাই আপনার ফাইল সামনে রাখুন, আপনার প্রজেক্ট সামলে রাখুন,
এটা মীন রাশির জন্য খুব দরকার এই সময়। ওকে, বোল্ড ডিসিশান এই সময় নিতে পারেন, খুব ভালো হয়। বাণীতে নিয়ন্ত্রণ রাখুন, রাগ কম রাখুন, অ্যাংজাইটি কম রাখুন, কথায় কথায় রেগে যাবেন না, কথায় কথায় রাগ করবেন না, একটু হালকা মেজাজে থাকুন। আপনার অপরপক্ষ যদি ভুলও বলছে, আপনি একটু হালকা মেজাজে থাকুন, তার উপর রাগ দেখাতে যাবেন না। সে আপনাকে ভুল বুঝবে, আপনি হয়তো তাকে ভুলটা দেখাতে গেলেন, তুমি ভুল করছো, কিন্তু এত রেগে বলে ফেললেন যে সে আপনাকে ভুল বুঝে ফেললো। আপনি কিন্তু তার ভালোই চাইছিলেন, কিন্তু সে আপনাকে ভুল বুঝলো। আপনার কাছে কিছু কিছু জিনিস খুব ভালো হতে পারে, এত নতুন ভালো নিউজ আপনার কাছে আসতে পারে, ঠিক আছে। এছাড়া আপনার রোজগার এই সময় বৃদ্ধি পেতে পারে, ব্যবসা থেকে হোক বা কেরিয়ার থেকে হোক, আপনি ভালো টাকা পেতে পারেন। আপনি অনেক দিন ধরে ইন্টারভিউ দিচ্ছেন, এই সময় লেগে যেতে পারে, অর্থাৎ নিউ সোর্স অফ ইনকাম বা নিউ জব আসারও একটা টাইম আপনার কাছে হতে পারে। মন একটু একাকিত্ব ফিল করবে, একটু লোনলি ফিল করবে, নো প্রবলেম, একটা মাসের ব্যাপার। সূর্য যখনই 7th হাউসে আসে একটু লোনলিনেস নিয়ে আসে, একটু একাকিত্ব, বা আপনি নিজের সঙ্গে একটু একা টাইম কাটাতে চাইবেন, বা আপনার মনে হবে যে আমার পার্টনার আমার উপর খেয়াল দিচ্ছে না, সে অন্য কিছুতে বিজি আছে, এরকম একটা চিন্তা ধারণা আপনার হতে পারে। এছাড়া আপনার রোজগারের আপস অ্যান্ড ডাউনস নিয়েও আপনার মন খারাপ থাকতে পারে। আপনি ভাবতে পারেন যে আমার রেভিনিউ কবে বাড়বে, আমার টাকা কবে বাড়বে, আমার বিজনেস থেকে গ্রোথ কবে হবে, আর্থিক উন্নতি কবে হবে, এটা আপনাকে ভাবাবে। অ্যাকচুয়ালি তো হচ্ছে, কিন্তু আপনি ভাবছেন, এরকম একটা সিচুয়েশান আপনার জন্য তৈরি হতে পারে। এছাড়া সবচেয়ে বড় কথা, যারা একটু হেলদি আছেন মীন রাশি, তো এই সময় পার্টিকুলারলি তারা একটু রোগার দিকে হতে পারেন। অর্থাৎ তারা ডায়েট যদি তারা ফলো করছেন কোনো, এবং কিছুতেই রোগা হচ্ছেন না, তো পার্টিকুলার এই সময় দেখবেন যে আপনারা একটু রোগা হচ্ছেন, আপনারা বুঝতে পারবেন। আপনাদের টাইম টেবিল একটা ঠিক রাখতে হবে, যে পার্টিকুলারে আমি এই টাইমে এই কাজটাই করব। টাইম টেবিল রুটিন মেনটেন করা খুব দরকার, নাহলে শারীরিক সমস্যাও আসতে পারে, গ্যাসজনিত সমস্যা, অম্বলজনিত, ডাইজেশনজনিত সমস্যা। বাইরের খাবার যত কম খাবেন, যত অ্যাভয়েড করবেন, তত এই সময়টা আপনাদের জন্য ভালো হবে। নতুন কিছু শেখা এই সময়, নতুন বই পড়া, নতুন কোনো মুভি দেখা, নতুন কিছু আপনাকে ভালো ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে দেবে, অর্থাৎ ফ্রেশনেস দিয়ে দেবে। আপনি নতুন কিছু বন্ধু করতে পারেন, কোনো নতুন মানুষকে বন্ধু করতে পারেন, কোনো নতুন ভিডিও দেখতে পারেন, কোনো নিউ কিছু শিখতে পারেন, কোনো নতুন বই পড়তে পারেন। খুব ভালো ক্রিয়েটিভ আইডিয়া আপনার মাথায় আসবে সেই সব থেকে, অর্থাৎ ক্রিয়েটিভ আইডিয়াটা কিন্তু এক্সিলেন্ট আমি দেখতে পাচ্ছি আপনাদের এই টাইমে আসবে। 7th হাউস লাভ রিলেশনশিপের জায়গা, বিজনেস পার্টনারদের সঙ্গে বিজনেস পার্টনারশিপের জায়গা, বিজনেসের জায়গা। তো বিজনেসের জায়গায় গ্রোথটা আমি ভালোই দেখছি, সেখান থেকে রেভিনিউ আসাটাও ভালো, মানি আসাটাও ভালো, রোজগার বৃদ্ধিটাও ভালো, পার্টনারের সাথে একটা সুসম্পর্ক থাকবে বিজনেসের জায়গায়। পার্টিকুলারলি হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও একটা সুন্দর সম্পর্ক মীন রাশিদের থাকতে চলেছে। অ্যান্ড যেহেতু লাভ ভালোবাসার জায়গা, তো লাভ রিলেশনশিপটাও সুন্দর থাকবে। বাট মাঝে মাঝে তা এত কিছু হবার পরেও আপনি লোনলি ফিল করবেন, যেহেতু সূর্য নিজস্ব আপনাকে একটু লোনলি ফিল করাবে। একটা মাসের ব্যাপার, কোনো অসুবিধা হবে না। আপনারা কি করবেন যাতে আপনার রোজগারও বৃদ্ধি হয়, আপনার রেভিনিউটাও ভালো আসে, লাভ সম্পর্কগুলোও ভালো থাকে, আর্থিক সম্পর্কটাও ভালো থাকে, আপনার কেরিয়ারের জায়গাটা তো ক্রিয়েটিভ আইডিয়া তো থাকছেই, কেরিয়ারে একটু উন্নতি থাকছে, কিন্তু আরও ভালো হোক, সব কিছু ভালো যাক, কোনো অসুবিধা না হোক, শরীর ভালো থাকুক। আপনারা কি করবেন, আপনারা হনুমান মন্দিরে চলে যাবেন মঙ্গলবার দিন। এই পুরো পার্টিকুলার টাইমের মধ্যে যে কোনো একটা মঙ্গলবার করলেই হবে। হনুমানজির মন্দিরে গিয়ে যদি ছেলে হন, তাহলে হনুমানজির ল্যাজটা, হনুমানজিদের ল্যাজটা উঠে থাকে, তার মধ্যে একটু সিঁদুর চড়িয়ে দেবেন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। দেখবেন কেরিয়ারেতে যেমন হুড়হুড় করে প্রমোশন হচ্ছে, দারুণ রোজগার বৃদ্ধি করছে, বিজনেস থেকে তেমন রোজগার আসছে, লাভ রিলেশনশিপ ভালো হচ্ছে, নতুন কিছু লাইফে আসা শুরু হচ্ছে, আপনাদের একাকিত্ব কেটে যাচ্ছে। আর যদি মেয়ে হন, সেক্ষেত্রে হনুমানজির ল্যাজের মধ্যে একটা জবা ফুল সুন্দরভাবে সেট করে দিয়ে চলে আসবেন, আপনাদের সমস্ত সমস্যার সলভ হয়ে যাবে এই একটা মাসে। অর্থাৎ আপনারা লোনলি ফিল করবেন না, জীবনে একটা নতুনত্বকে এনজয় করবেন এই একটা মাস। তো এই ছিল মেষ থেকে মীন রাশির সূর্যদেবের রাশি পরিবর্তন কেমন যেতে চলেছে। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।